আমাদের এই যে সালাতের তাহলে বিষয়ে যে রুট হ্যাঁ বলেন। আলাদা ছিল সেটাও কিন্তু একটা ভিডিওতে আমরা দেখাইছি যে সালাতের দেখেন দুইটার দুই রুট, একটা কিন্তু রুট না। তাহলে রুটই আলাদা। আমরা সালাওয়াত ও সল্লু এগুলোর রুট আলাদা পাচ্ছি, তাই না? সালাওয়াত, সল্লু এগুলোর রুট আলাদা, দুইটা রুট সেটা মোট। আবার দেখাই দিতে পারেন, যদি দরকার হয় দেখাই দিতে পারেন আবার। আর একটা খেয়াল নাই। এই যে এটা হইলো সদ লাম ওয়াও, সূরা বাকারার যে 43 এ দেখাচ্ছে সদ লাম ওয়াও 43 না? সালাতের ব্যাপারটা। হ্যাঁ 43 এ আচ্ছা আমি মনে উল্টাই সদ ফেলছি, জান। লাম ওয়াও। 43। আর 43 নাকি, দাঁড়ান একটুখানি। 25টা, হ্যাঁ সালাত হ্যাঁ ওয়াওটা শেষে, তাই না? 43, হ্যাঁ হ্যাঁ ওয়াওটা শেষে। আচ্ছা, আরেকটা হলো মানে 28-এ, যেমন দাঁড়ান নাকি আমি একটু দেখি। না 28-এ না, 27-এ সম্ভবত, খেয়াল নাই আমি তো। দেখতেছি হ্যাঁ 27-এ আছে, দেখেন 27-এ একটা আছে। সূরা বাকারারই আছে 27 এ। হ্যাঁ বাকারা 27-এ দেখেন, এই যুক্ত আছে, মানে যুক্ত লেখা আছে, এই যে এটা যোগাযোগ যুক্ত বলে, হ্যাঁ এই যে যুক্ত, এইটা রুট হ্যাঁ কি দিছে দেখেন। ওয়াসদ লাম, হ্যাঁ তাহলে ইউসলা। সালাতে দেখা যাচ্ছে একটা সোয়াদ লাম হুম ওয়াও, আর এখানে দেখা যাচ্ছে ওয়াও আগে। হ্যাঁ, হুম হুম এখন এটা আমরা আসলে সব এই যে সালাত মানে যোগাযোগ মূল ধরে দেব। হ্যাঁ বলেন। মূল যে এই যে যুক্তর বিষয়টা কিন্তু এসে আসলে এই রুট থেকে আসে। এই যে ওয়াসদ লাম এই বিষয়টা থেকে আসে। এই যে যুক্ত করতেই মিলিত হয়, পৌঁছায়, প্রসারিত হচ্ছে। এগুলো যদিও আবার একেকটা অর্থ শব্দের ইয়ের কারণে পাল্টে গেছে। কিন্তু যুক্তর ব্যাপার সংযোগ এই ব্যাপারটা কিন্তু এই রুট থেকে আসে। আবার ওই যে যে আছে আবার ওই যে ইয়ের রুটটা একটু আগে যেটা দেখলাম আমরা যে সদ লাম ওয়াও ওটা পুরো মনোনিবেশের ক্ষেত্রে আসে। যে মনোনিবেশ করা এরকমের একটা অর্থে মনোযোগে আসে। অনকাইন্ড প্রার্থনা, সালাত মানে অনকাইন্ড অর্থ যেটা হ্যাঁ, আছে, প্রার্থনা নিলে ভালো হয়। দেখেন একটা শব্দ আছে, হ্যাঁ। ইব্রাহিম নবী দোয়া, এই শব্দগুলো আছে। কবুল শব্দটা কোরআন আছে, দোয়া শব্দটাও কোরআন আছে। একটা আয়াতের একটু শেষ অংশ আছে, আমার আয়াত নাম্বার খেয়াল নাই, রব্বানা হুম, ওয়াতাকাব্বাল দোয়াই, একটা আরবি আছে। এখন আপনি এই অর্থ কি করবেন, এখানে হুম, রব্বানা ওয়াতাকাব্বাল, ওই কবুল আছে ওইখানে, আর দোয়াই, দোয়া শব্দটা আছে। এটার অর্থ কি হইতে পারে বলেন তো? হুম। রব আমার দোয়া কবুল করো, আরবিতে যদি দোয়া অর্থ করি, কবুল তাই করুন। না? হ্যাঁ। সবই যদি আরবি করি হুম, ভাই, হুম, আছে কিন্তু রব্বানা ওয়াতাকাব্বাল দোয়াই, আমি আরবিতেই অর্থ করলাম কি, রব আমার দোয়া কবুল করো, একটু বাংলা মিলাইলাম, কিন্তু হুম। মেইন শব্দগুলো রাইখে দিলাম। এখন কবুল রেখে অর্থ দিলাম। কি হুম, বলেন তো? কবুল অর্থ মঞ্জুর করা, অনকাইন্ড। হুম, আর দোয়া, হুম। সালাত মঞ্জুর মানে করা। প্রার্থনা, দোয়া মানে হলো আবেদন, দোয়া মানে অনকাইন্ড হুম, আবেদন, হে আমার রব হুম, হুম, আমার আবেদনকে মঞ্জুর করুন। এখন হুম, প্রত্যেক হুম, শব্দ হুম। কাছাকাছি, আপনি সালাতের মাধ্যমে এগুলো তো আল্লাহর কাছে কাছাকাছি। দোয়া চাইবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো আমি তো আমি তো ওই যে জাকাত নিয়ে পর্ব ক্ষেত্র বলছি যে এগুলো সবই প্রায় কাছাকাছি। এই যে রিচুয়ালিস্টিক যে একটা আছে না? মানে ইবাদতগুলা এই জাকাতের পরিশোধের না, ব্যাপারটা, তারপর সেইটাই তো আমি বলতেছি, সালাতের মানে দেখেন ব্যাপারটা। আপনি এগুলো সালাতের প্রায়ই মাধ্যমে আল্লাহর একদিকে কাছে, ফোকাস করে। হুম, হ্যাঁ সালাতের মাধ্যমে আপনাকে সাহায্য চাইতে বলছে। তাহলে আপনি সালাতে হুম, প্রার্থনায় দাঁড়াইয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আবেদন করবেন। হুম, আবেদন হুম, করার মাধ্যমে আল্লাহর কাছে আবার করতেছেন, আল্লাহ তুমি এই জিনিসটা আমার মঞ্জুর করো, মানে একটার সাথে একটা হুম, হুম, যুক্ত। বুঝছেন, একটা হুম, ছাড়া আর একটা চলতে হুম, হুম। পারতেছে না। এখন আমরা তো এগুলো সব গোলাই হ্যাঁ, ফেলছি, আমরা আমিন মানে ভাবে কবুল করো। আমরা সালাতের শেষে, ফাতিহার শেষে আমিন বললে বলি কবুল, কবুল মানে আমিন, বিষয়টা এমন হইলো না? আমিন মানে কি কবুল? হুম, তাহলে কবুল তো আলাদা আরবি শব্দ, আমরা হুম। গোলাই ফেলছি আসলে অর্থগুলো। ওখানে আশরাফ আছে না, আহনাফ টিভির আশরাফ ভাই, সে আবার একটা কথা বলছিল মনে আছে যে আমিনের ক্ষেত্রে দুইটা আমিনেরই হয়, একটা হলো টান দিয়ে আমিন, আর আমিন আমিন জিদা আরে না, এগুলো ফাজলামি এটা করছে, ফাজলামি, এটা এটা ফাজলামি, বলে এই এটা বোঝায়। ফাজলামি। কিন্তু তাহলে আমার কথা হলো যে এই যে হাফস কোরআন আর ওয়াশ কোরআনের ক্ষেত্রে যে আপনার ওই যে মালিকি অমিদ্দিন আর মালিকি অমিদ্দিন আছে, ওদের ক্ষেত্রে হ্যাঁ, এত অর্থের এত পার্থক্য হইল না কেন? কারণ একটা একটা বোঝাচ্ছে বাদশা আর একটা বোঝাচ্ছে মালিক ইয়ার ক্ষেত্রে। না না, কট খেয়ে যাবে এই যুক্তি দিলে। একটা আমিন মানে টান দিয়ে আমিন কইয়ে হুম, ফ্রিলাইলে কবুল হয়ে যাবে ভাই, কবুল তো আলাদা আরবি শব্দ, এটা কোনো যুক্তি হুম। না। আমিন মানে, আমিন অর্থ হইলো যে বিশ্বাস। বিশ্বাসী বা বিশ্বস্ত। আমাদের হ্যাঁ, মধ্যে একজন আমিন রাসূল আসছে, বিশ্বস্ত বা বিশ্বাসী রাসূল আসছে। এখন হ্যাঁ, ফাতিহার ওই শেষে কেউ যদি ঈমানের আমিন আশেপাশের বলে, শব্দগুলো। হ্যাঁ, কেউ যদি ফাতিহার শেষে আমিন বলে, মানে আমি এত সময় যে 7টা আয়াত পড়া হইছে, আমি এগুলার উপরে বিশ্বাসী বা বিশ্বস্ত, হ্যাঁ, এটা এইটা চিল্লাই এটা মনে কইলো করে কইলে সমস্যা নাই। আলাদা বিষয়। হ্যাঁ, এটা মনে করে কইলে আলাদা বিষয়। কিন্তু সে কিন্তু কবুল যদি হবে বলে মানে যে কি, আমি আবার কি আমিন কবুল মানি তাহলে করবে বলবে ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সকল প্রশংসা আল্লাহর জন্য, এটা কবুল করা মানে কি? শেষে আপনি কবুল করা মানে কি বুঝাইলেন রে ভাই? সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি রহমান রহিম, এই কবুল করা মানে কি? মানে আল্লাহ আবার কবুল করবে এগুলো? বলেন তো একটু। আল্লাহ তো এগুলোর ক্ষমতা করবে না বানি। তো। সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ দয়াবান, আল্লাহ বিচার দিবসের মালিক, এগুলো আবার কবুল করবে কেমনে? ও কথা তো মেলে না ওদের সাথে। হ্যাঁ, শেষে এইটা বলা হুম, যায় আমিন মানে আমি এগুলোর উপরে বিশ্বাস করে নিছি বা এগুলোর উপরে বিশ্বাস, এটা বলুক সমস্যা নাই। কিন্তু একদল আবার আহলে কোরআন বলবে এই আমিন বলা শিরক, কোথায় পাইছে? হুম, হুম। হ্যাঁ, জি এটা বলেন। আমার উদ্দেশ্যে ভুল। মূল কথা হইলো এটা। আমার উদ্দেশ্যে ভুল। আমার উদ্দেশ্যটা সঠিক যদি আমি করতে পারি, আমি যদি এইজন্য বলি যে প্রচলিত নামাজটাকে মডিফাই করা। আমরা মডিফাই করতে পারলে, বিভিন্ন দিক নির্দেশনা দিতে পারলে কোরআন অনুযায়ী, তাহলে এই জিনিসটা কিন্তু শুদ্ধ হয়ে যায়। আর বিকৃত হইলেও তো আর এত একবার ফুল টু ফুল বিকৃত করা সম্ভব না। হ্যাঁ, প্রচলিত সালাতে কোরআনই পড়া হয়, হয়তো এখন আমরা রেডিমেড 10টা 15টা সূরা দিয়েই পড়ি, সালাদটা মসজিদেও পড়ায়।
হ্যাঁ, আমরাও বাটপার হইছি, মসজিদে এগুলো করা শুরু করছে। সালাতে যে রুকু সেজদা এটা অ্যাডভান্স লেভেলে করতেছে, একদম শেষ লেভেলে চরম লেভেলে করতেছে, একদম মাথা মাটিতে ঠেকায়। হ্যাঁ, আপনি মাইনে নেন, কিন্তু গটি সেটার থেকে এইটা অ্যাডভান্স, সেটাও মানতে হবে। হ্যাঁ, রুকু বিনয় হচ্ছেন একদম হুম, মাজান নোয়ায়, আপনারা যেহেতু কেউ একটা পাছায় লাথি মারে আপনি পড়ে যাবেন, আপনি বিনয়ী তো। সোজা অবস্থায় যদি বিনয়ী হুম, হন, লাথি মারলে দেখা গেল আপনি পড়বেন না, বুঝেন কিন্তু সঞ্জিত হুম, ভাই। আপনি বিনয়ী হুম, অবস্থায় যদি সোজাভাবে বিনয়ী বলেন আমি বিনয়ী আছি, কেউ যদি একটা লাথিও মারে পাছায়, আপনি কিন্তু পড়বেন না, দেখা গেল ঠেক দিতে পারবেন কোথায় যায়। হুম, আর রুকু অবস্থা আমরা হুম, হুম, বর্তমানে সালাতে যে রুকুটা দেয়, কেউ যদি একটা পাছায় লাথি দেয় ভাই কোথায় পড়বে বলেন তো? মাথা মাথা নিয়ে গাই খেয়ে দেয় তলে পড়বে, ফুটবলের মতো পড়বে না? হুম, পারবে। তাহলে সে নিজেকে নিজে অবশ্যই তো বিনয়ী অবস্থা আছে। এখন চূড়ান্ত লেভেলের বিনয়ী প্রকাশ মাজা ভুট করে, সেজদা চূড়ান্ত হুম, লেভেলের একদম যেটুক দরকার একদম মাথা নোয়াই ফেলতেছে, চোখ না মাথা না হুম। একদম মাথা মাটির সাথে লাগাই দিচ্ছে, এগুলো কোনো সমস্যা না। ওই যে কিন্তু আপনার ওই যে হ্যাঁ, থুতনি লাগে যে সিদার ব্যাপারটাও তো আছে। ওই যে যেটা আমরা পড়ছিলাম। থুতনি লাগে সিদার ব্যাপারটা ওটা তো এইদিকে ইঙ্গিত করে। জি জি, আল্লাহ তো এগুলো কোনো বাধ্যতামূলক করে না। এটা আমরা কাফেররা দেখছি, হুম, যখনই আল্লাহর আয়াত শোনে তাদের ভুল বুঝতে পারে লুটাই পড়ে সেজদা দিছে। এরপর আসমান জমিনের অন্য হুম, সেজদা দেখতেছে, আসমান জমিনের সবকিছু সেজদা দেয়। আমরা প্রত্যেকটা পশু পাখি হুম, দেখি সেজদারত অবস্থা কিভাবে আছে, আল্লাহ বলছে সেজদা অবস্থায় তারা এমনিতেই অনকাইন চার হাত পাওয়ালা সামনের দিক ঝুঁক। আমরা তো দম্ভভাবে চলি চার দুই পাও দিয়ে, তারা এমনিতেই সামনে ঝোঁকা, যত বড় হাতি হোক হাতি নিচের দিক ঝোঁকা। আল্লাহর এমনি হুম, আল্লাহকে এমনি সেজদা করতেছে। গাছপালা কিভাবে, গাছপালা তো ঝুঁকতে পারে কিছু না। গাছপালাটা আল্লাহ বলছে ছায়া, বা গাছপালা এমনিতেই ডালপালা হইলে এমনিতেই ঝুঁকে পড়ে একদিকে, এই যে সেজদা, প্রত্যেকটা কিছু সেজদায় আছে। হ্যাঁ, পাখি তাও হ্যাঁ, সেজদা, সেটা পাখি এমনিতেই নিচের হ্যাঁ, দিক জমিনের দিক মাথা নোয়ানো, কিন্তু মানুষ কি মাথা নিচের দিক নোয়ানো? মানুষ না। দম্বভারে পৃথিবীতে চলে দুই পাও দিয়ে, এর জন্য বলছে সেজদায় দিতে। জি বলেন। হ্যাঁ, আর এটা হ্যাঁ, মানুষের সেজদা দিতে হয়। আর ওরা ডিফল্ট ভাবে সেজদায় আছে। আর এখানে আরেকটা বিষয় হলো যে সেজদা যদি কেউ মনে করে যে না ইয়ারা তো আমাদের মতো করে একবারে মাটিতে যায় লুটাই পইড়া ওইভাবে গুডুমুডু হয়ে সিজদা করতেছে না। আমি মনে করি এর না হলা বোকামি আর বোকা কথা আর হইতে পারে না। সবার বেলায় যে সবটা হবো তা তো না, তাই না? সকল এই ক্ষেত্রে তো একটাই খারাপ জোট। এই যে ধার শব্দটা আগেও যে আলোচনা করছি যে আমরা টাকা ধার দেওয়াকেও ধার বলি। আবার ওই যে ধার দেওয়া, ছুরি এগুলো ধার দেওয়াকেও ধার বলি। শব্দের ভান্ডারে এসে আছে। তো এই যে এই বিষয়গুলো সবার ক্ষেত্রে তো সবটা খাটবো না। সকলটার ক্ষেত্রে সকল কিছু খাটবো না। একটা হইলো বল প্রয়োগ করা, আরেকটা হইলো বল খেলা। তো ২ টার বিষয় ২ টা ভিন্ন। তো আমি যদি একটার ইয়েতে আরেকটা লাগাই, তাহলে তো হইল না। জি জি, এর জন্য শব্দের প্রচুর ব্যবহার জানতে হবে। আপনি যে উদাহরণ দিয়েছেন আমিও কমন একটা উদাহরণ দেই, যেটা দেই, একজন মানুষের নাম চিনি হইতে পারে, সেখানে আপনি ইংলিশ লাগবেন CHINI, চিনি। এই চিনি শোনো, হুম, আচ্ছা গেল। দোকানে গিয়ে বলবেন এই চিনি শোনো, এটা বলবে না। দোকানে গিয়ে বলবেন ভাই আমাকে 1 কেজি অমুক দেন, চিনি দেন, বা একটা কিছু বলবেন, তাই না? সেখানে চিনি আপনি হ্যাঁ, চাচ্ছেন, আমাকে 1 কেজি চিনি দেন। এরপর আরো আরেকজনকে বলবেন, একজনের কথা বলার সময় ভাই আমি ওনাকে চিনি। এখন বাংলাদেশে হুম, বানান দেখা যাচ্ছে 3টা একই, কিন্তু আমি আপনি বাংলা হুম, এক্সপার্ট বলে আমরা কিন্তু এটা বুঝে নিচ্ছি, কিন্তু হঠাৎ একজন বিদেশি এসে হুম, এই জিনিস কিন্তু বুঝবে না। এখন উগান্ডার লোক বুঝবে না। এসে যদি বলে আমি তোর থেকে বাংলা ভালো বুঝি, তোদের বাংলা বলা হয় না, তোরা মিশাই ফেলছিস, সব চিনি এক, সব চিনি এক, তোরা ছাগল, হুম, তোরা অনুবাদ করতে পারিস নাই। হুম, হ্যাঁ, তো আমার হুম, বাংলা ভাষা নাকি হুম, আমি বুঝি না, উগান্ডার লোক ভালো বুঝবে। তা আমাদের কিছু আহলে কোরআন ভাইয়ের এরকম অবস্থা হইছে যে এগুলা বড় আছে। বড় এগুলা ডিপ স্কলাররা ডিপ তারা, হ্যাঁ বলেন। আপনি আমি তো এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলি। তো অনেক মানুষই আছে যে আমাদের মানে খুবই সমালোচনায় লিপ্ত আছে এই বিষয়গুলো নিয়ে যে আমরা তাদের কথা হইলো কি জানেন? যে আমরা নিজেরা কেন নিজেদের বিপক্ষে কথা কইতেছি। আরে ভাই এতদিন বড় তো নিজেরাই আছিলাম। হাদিসপন্থীরাও তো আমাদেরই লোক আছিল। কিন্তু তাদের বিপক্ষে কেন কইতেছি? তারা যেগুলো ভুল বলতেছে সেগুলো আমরা ভুল বলে দিতেছি যেগুলো ভুল। তো মূলত আমরা দল দেখে তো কোনো কিছু নির্বাচন করতেছি না। যে অমুক দলের নাম করে চলতেছে তার মানে ওরে কিছু বলা যাব না। এরকম তো কিছু না। আমরা মানুষ দেখে মানুষটারে বিচার করতেছি যে ওই মানুষটা আসলে কোন ভুলটা করতেছে। জি, আমরা হইলো তাই না? মধ্যমপন্থী। কোরআনে বারবার বলতেছে অতিবৃষ্টি অনাবৃষ্টি ভালো না। হ্যাঁ, কথা হুম, বুঝেন, অতিবৃষ্টি যেইটা অবস্থা একদম হয়ে যায়, তলায় যায়, বন্যা হয়ে, আর অনাবৃষ্টিতে খরা হয়, মধ্যম ভাবে থাকে। আমরা মধ্যমে আছি। আপনারা অনলি কোরআন দাবিদাররা হাদিসকে একদম বর্জন করছেন, একদম আলাদা হয়ে গেছেন, বা ইতিহাসকে বর্জন করছেন, আবার নিজের মতো মন বরাবর ব্যাখ্যা দিচ্ছেন, পুরো আলাদা। আর হাদিসপন্থী আবার কোরআনকে ফোর্থ সাবজেক্ট বানিয়ে হাদিসে বেশি প্রায়োরিটি দিচ্ছে। দুইজন দুই প্রান্তে আছেন, আমরা আছি মাঝামাঝি প্রান্তে। এর জন্য আমরা আপনাদের দুই পক্ষেরই ভুল ধরতে পারতেছি। আর নাস্তিক যেগুলো আছে ওগুলারে আমরা আউট অফ সিলেবাসের বাইরে দেখি, ওদেরকে আমরা গোনাই ধরি না। হ্যাঁ, ওরা আউট অফ ওরা সিলেবাসের বাইরে। ওরা আউট অফ সিলেবাস। ওরা সিলেবাসে নাই। ওইজন্যই কিন্তু এই যে সালাত বিষয়ে একটা চ্যালেঞ্জ আমি ওপেন রাখছি যে শারীরিকতা যদি সালাতে শিরক হয় তাহলে সবাই একটু শরীর থেকে বের হয়ে শুধু আত্মা দিয়ে সালাত আদায় করে দেখান, সালাত কায়েম করে দেখান। কেউ এই কাজটা পারে কিনা আমি জানি না। এই যে একজন বের হয়ে গেল। কি করবেন কন? এই চ্যালেঞ্জটা আমি ওপেন রাখছি। কেউ করতে পারে কিনা আমি একটু দেখতে চাই। আত্মা বের কেউ করে পারবে শুধু না। আমি আমার আবার সালাত কোন আদায় গ্রুপে করতে কে অ্যাড করলো বুঝছেন, আমি অ্যাডে গেছি বিভিন্ন কিছু, সালাত মানে দায়িত্ব পালন। সে ফজরের সময় কিভাবে সূর্য উদয়ের আগে দায়িত্ব পালন করে, কয় আমি উঠে কোরআন পাঠ করি। আচ্ছা, খুব ভালো দায়িত্ব পালন করতেছেন। মাগরিবের সময় কি করেন বললো না, হয়তো মাগরিবের সময় সিগারেট খায়, বন্ধু বান্ধব নিয়ে গল্প করে।
এটা হইতে পারে তার দায়িত্ব পালন। হ্যাঁ, সালাত মানে আকিমুস সালাত মানে দায়িত্ব পালন, দিনের 2 প্রান্তে সে দায়িত্ব পালন করেন। ফজরের সময় ঘুম থেকে উঠে কোরআন পাঠ করে, মাগরিবের সময় কি করে আবারও বলতেছে এটা বলে নাই। এক আহলে কোরআন বলছে আমি স্ত্রীর সাথে মিলন করি, এইটা হলো আমার দায়িত্ব পালন। এইটাই আল্লাহ বলছে দিনের 3 প্রান্তে, ওই যে ফজরের আগে, এশার পরে এই দায়িত্ব পালন করে। চাচা গেল, হ্যাঁ, এক একজন এক একটা বলতেছে রে ভাই, মানে কি একটা অবস্থা। এরপরে আমি বলতেছি ভাই আপনি কোরআন নিয়ে এত পণ্ডিতি করতেছেন, ভাই আমি পণ্ডিত খুঁজতেছি, আমি নিসার 11/176 কোরআনের একমাত্র অঙ্ক, আর গুলো ছোট ছোট অঙ্ক আছে, এই অঙ্কটা আমি একটু মিলাই দেন। অমুক অমুক অঙ্ক, 1 মেয়ে 2 স্ত্রী 3 ভাই বোন মা বাবা, এরকম মিলাই দেন। তখন বলে কি জানেন, আপনি লাউহাল কথা বলতেছেন, কোরআনে এমন কোন অঙ্ক নাই, এমন কিছু নাই। আপনি অবস্থা চিন্তা করেন, বললে ভাই আমার সমাধান নাই। ভাই নিসার 11/12/176 পড়লে অটোমেটিক আপনার অঙ্ক তো আর কোরআনে দেওয়া থাকবে না, তাহলে তো কোরআন 100টা হয়ে যাবে বা 10টা হয়ে যাবে। আল্লাহ কি এরকম 100টা অঙ্ক দিয়ে দেবে যে 1 ভাই 1 বোন এই অঙ্কটা তোমরা মিলাও? এটা কি ওই পরীক্ষার খাতা, মানে আমাদের বই তৈরি করা? এখন সে বলতেছে আমি নাকি লাউহাল কথা বলতেছি, এ কোন ধরনের ভাই? এই হলো অন্ধ জ্ঞানের অবস্থা। হ্যাঁ, তবে আমি অঙ্ক দিছি কেন, আমি অঙ্কটা দিছি কেন, এইটাই লাউহাল কথা। অঙ্ক দিবি কেন? ওই যে আমার লাইভে তো একজন অঙ্ক দিলেন, ও খেপে গেল। বিষয়টা হলো যে, বিষয়টা দেখেন, আজকে হয়তো লাইভে নতুন কিছু মানুষজন আসছে যারা একটু কনফিউজে আছে এই বিষয়গুলো নিয়ে। আর এই যে আমাদের আরিফ ভাই, এই যে প্রবাসী ভাই, যে আরিফ ভাই, তিনিও এই বিষয়ে বললেন। আরিফ ভাই মনে হয় স্টেজে আসছেন, উনি সালাত নিয়ে হয়তো কিছু কথা বলবেন, একটু দেখুন। আর এক সেকেন্ড আমি একটু করি। হাসান মাহমুদ ভাই, সালাত বিষয়ে আমার পরিপূর্ণ প্লেলিস্ট দেওয়া আছে। সালাত বিষয়ে সকল ভিডিও আমি না হলেও 8টা-10টা ভিডিও করে রাখছি, চাইলে দেখতে পারেন। যদি কোনো কিছু ভুল টুটি হয় ধরাই দিয়েন, আর যদি একমত হন তো জানায়েন। জি আরিফ ভাই বলুন। সালামুন আলাইকুম ভাই, ভালো আছেন? সালাম আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভাই ইফতার করলাম মাত্র, পরে আপনার কথা শুনতেছিলাম। আচ্ছা, আচ্ছা। নেওয়াজ ভাই কিছু বললো যে প্রাণীরা সিজদারত আছে, ওকে আমি সব মানলাম। এখন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলতেছে ইউসুফকে সিজদা করো, এটা কি করবেন? আচ্ছা আয়াত বের করেন তো, আসলে ইউসুফকে সেজদা করছে, আয়াতগুলো বের করেন। কারে সেজদা করছে দেখেন তো, আল্লাহর উদ্দেশ্যে সেজদা করছে না মানুষের সেজদা করছে, একটু দেখি। আমি আনতেছি, দাঁড়ান, আমি আনতেছি দাঁড়ান। এইটি তো বলতেছি যে এই বিষয়গুলো আসলে কিভাবে দেখেন, প্রচলিত অনুবাদের উপর নির্ভর করে এই ফতোয়াগুলো দেওয়ার কারণে কিন্তু এরকমটা হইছে। ওরা বলে অনুবাদে ভুল ত্রুটি আছে, ওরা আবার এই অনুবাদগুলোই করছে। আমি দেখাচ্ছি, আমি আনতেছি, দাঁড়ান, আনতেছি আমি। সূরা ইউসুফ, ইউসুফের ভাই বাবা সবাইকে বলছে ইউসুফকে সিজদা করো। কয় নাম্বার আয়াত যেন বললেন, ভুলে গেলাম। ইউসুফের 100 মনে হয়। এমনকি অনেকে তো ইয়েও করছে, সিজদা ইয়েতে করছে, সকলরা মিলে। তো এই যে এই আয়াতটিতে আমি একটু প্রচলিত অনুবাদটা আগে পড়ে নেই, যে আর সে তার পিতা মাতাকে রজাসনে উঠালো এবং তারা সকলে তার সামনে সিজদায় লুটিয়ে পড়লো এবং সে বলল, হে আমার পিতা, এই হলো আমার ইতিপূর্বের স্বপ্নের ব্যাখ্যা। আমার রব তা বাস্তবে পরিণত করেছেন, আর তিনি আমার উপর এহসান করেছেন যখন আমাকে জেলখানা থেকে বের করেছেন। আর এখানে কি, এবং তোমাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করার পর। নিশ্চয় আমার রব যা ইচ্ছা করেন তা বাস্তবায়নে তিনি সূক্ষ্মদর্শী, নিশ্চয় তিনি সম্যক জ্ঞানী প্রজ্ঞাময়। জি নাওয়াজ ভাই, আপনি এই বিষয়ে আগান। আমাদের মাঝে জুলফিকার ভাই হাজির, কমেন্ট যোদ্ধা। যাই হোক নাওয়াজ ভাই, আচ্ছা আগে 12-4টা বের করেন। আচ্ছা 12-4 কমেন্ট যোদ্ধা ভাই আসেন, জুলফিকার ভাই আসেন। যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদকে, আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদানত অবস্থায়। হ্যাঁ, আচ্ছা সে স্বপ্ন দেখছে তারা চাঁদ, মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত যেটা দাবি করা হয়, আমরা আসমান জমিনের কি শ্রেষ্ঠ জিনিস না, তাই না? ফেরেশতা বা সবকিছু আল্লাহর পরে তো আমাদের অবস্থান নাকি, না আরো কোনো প্রাণীর অবস্থান আছে? কোরআন থেকে কি পাচ্ছি? হ্যাঁ, আমরা শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠ। তাহলে ইবলিসও আমাদের সেজদা দিতে পারে। কোন সেজদা আমি পরে যাচ্ছি? তারকারাও দিতে পারে না? তারকা চাঁদ সূর্যও দিতে পারে নাকি? এটা দিতেই পারে, এখানে তো কোনো কিছু নাই, সমস্যা আছে ভাই? না, 4 থেকে তো তাই প্রমাণ হচ্ছে, কারণ 4 যেহেতু ইউসুফ আলাইহিস সালামকে দিছে। আচ্ছা, চাঁদ সূর্যকে দেখছে, যে সে স্বপ্ন দেখছে, সেজদা দেয়। এবার 110-এ যান, ওইখানে কি বলছে? ওইখানে কি আসলে ইউসুফ নবীর সেজদা দিছে, না তার বাবা মাকে সিংহাসনে বসাই সেজদা দিছে, না আল্লাহর উদ্দেশ্যে সেজদা দিছে? এক্স্যাক্টলি, জি। এবং চড়ালেন তার পিতামাতাকে সিংহাসনের উপর এবং তারা ঝুঁকে পড়লো তার দিকে সিজদায়। তার দিকে বলতে এখানে কে বসাইলো? তার বাবা মাকে। এখন ইউসুফ নবীর মা ছিল না, ওইখানে বাবা শব্দ আছে, বাবা দাদা শব্দ আছে, বুঝছেন? মানে বাপ দাদারে বসাইছে। তার মা কিন্তু জীবিত ছিল না, ইতিহাস বলতেছে। আর তার ইতিহাস বলতেছে তার একজন খালা ছিল, তাকেও তার বাবা বিয়ে করছে, ইয়াকুব আলাইহিস সালাম। এখন যেহেতু সে কথা বুঝেন, সে তো দুধ খায় না, কারণ ওনার বড় বয়সে মারা গেছে ওনার মা। সেখানে মারে কিভাবে নিয়ে আসলো? সে তো আর জেনেটিক্স ভাবে সে মা না, এখানে বাপ দাদারে বসেছে। কিন্তু তার উদ্দেশ্যে সেজদা দিছে। কার উদ্দেশ্যে? এই তারটাকে, লাহু শব্দ আছে মানে সম্ভবত, এই লাহুটাকে, এই ভাই একটু বলুক, আমি এটা বুঝতে চাচ্ছি। কার উদ্দেশ্যে সেজদা দিছে? এটা কি ইউসুফ নবী তার বাপ দাদার উদ্দেশ্যে এই লাহুটাকে, না আল্লাহর উদ্দেশ্যে সেজদা দিছে? জি একটু বলেন ভাই। আমি একটু বলি,
এখন যত সেজদা আছে সমস্ত সেজদা আল্লাহই পায়, আল্লাহর উদ্দেশ্য। কিন্তু আমার প্রশ্নটা আপনি বুঝেন নাই। আমার প্রশ্ন হচ্ছে যারা মাজারে সেজদা দেয় তারাও তো আল্লাহকে সেজদা দেয়। কোনো মাজার পূজারীকে জিজ্ঞেস করেন, কোনো পীর পূজারীকে জিজ্ঞেস করেন, এরা কোনোদিন বলবে না পীরকে সেজদা দেয়, এরা বলবে আল্লাহকে দিয়েছি। তো তাহলে তো আমার হয়ে গেল, কথাটা গল্প মনে তো হয় শেষ, তাহলে বুঝেন নাই। সমস্যা নাই। না তাহলে তো সমস্যা নাই, তো তাইলে সমস্যা নাই। তাই মানুষকে কোনোদিন খাওয়াইলে তারা আল্লাহরে বলবে খায়, না আল্লাহ কি যে আমি খায়? আল্লাহ কি খায়? কিন্তু একজন লোককে সেখানে আপনি রিচুয়াল আপনি কি দেখতেছেন যে পীরকে সেজদা দিচ্ছে, মানুষকে সেজদা দিচ্ছে। এখন আপনি সম্ভবত 15 না নম্বর তার সূরা উদ্দেশ্য কি? না শোনেন ভাই, তার উদ্দেশ্য কি আমি জানবো? আগে কথা বলেন। তাহলে সেই আয়াত আগে বের করেন, আপনি আবার আগান 17-84 নম্বর আয়াত বের করেন। আরেকজনের উদ্দেশ্য আমি কিভাবে জানবো? সে আল্লাহর উদ্দেশ্যে সেজদা দিতে পারে, সে একটা জাস্ট বই প্রকাশ করতেছে। তাহলে ওইভাবে তো হিন্দুরা বলে, আপনি করেন না হয়তো। এভারেজ মুসলিম তো কাবা পূজা করে, কাবার দিকে এখন সেজদা দেয়। আমি আসলে কি আপনার কাবা বলি, পূজারি? আমি বাংলাদেশের কোন মৌলানাকে কি আপনি স্বীকার করাইতে পারবেন যে একজন মানুষকে সেজদা করলো, দেখলো এক পীরের সেজদা করছে, তারা কি মনে করে? তাদের ধারণাটা তারা আল্লাহরে সেজদা করে কিভাবে? না আয়াতে কে কি জানো যে ভাই, কে কি করছে আমরা এটা করবো না ভাই? বড় ভাই, কে কি করছে আমরা ভাই আমি বলবো না? তো আমরা এই দলিল আয়াতটা দিচ্ছি একটু ভাই। দেখেন। ভাই আমি দলিল দিচ্ছি, আপনি দলিলে হ্যাঁ। যাচ্ছেন না কেন? আপনি 15 নম্বর সূরা সম্ভবত আদমকে সেজদা করো একটা আয়াত আছে, 15 নম্বর সূরায় মনে হয়, কয় নম্বর সেটাও দেখেন যাবো, আছে। সব যাবো, আদমেরটায় যাবো, মুসা নবীরেও সেজদা দিচ্ছে, সেইটাও যাবো। আসলে মুসা নবীরে দিয়েছে না আল্লাহর উদ্দেশ্য দিয়েছে, সেইটা দেখবো। এখন আমি বলতে যাচ্ছি ওইটাই ওই যে তো, তারা তো সবাই আল্লাহর আচ্ছা উদ্দেশ্যে, যাচ্ছি, কেউ সবটা তো যাচ্ছি। আচ্ছা কোন মাজার এক একটা পূজারী তো কি যাচ্ছি আজ ভাই। পর্যন্ত স্বীকার করছে যে আচ্ছা আমরা একটা শেষ একটা করি। পীরের সেজদা দিছি? আচ্ছা আজকে কি করেন, একজন একজন করে কথা কোন তাহলে হবো। আরিফ ভাই আপনি প্রশ্ন শেষ করুন দেখি আগে। নাজ ভাই খারান যাচ্ছি, একটু দীর্ঘ আলোচনা করব আপনি আমি মিলে। আরিফ ভাই প্রশ্ন শেষ করে দেন। ভাই আমার তো কোনো প্রশ্ন নাই, আমি ব্যাপারটা এই ব্যাপারে আলোচনা করেন, আমি গোসল করবো, এখন ডিউটিতে যাব। আচ্ছা 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 ঠিক আছে ডিউটিতে ভাই। যান। আলোচনা এখন করেন, আপনার সমস্যা আগে নাই। আমার কোরআন কথা থেকে ভাই, আমি শোনেন। কোনো পক্ষ না, আমি এটা নিয়ে আপনারা যেরকম চিন্তা ভাবনা করতেছেন আমারও চিন্তা ভাবনা দরকার। না আমাদের তো চিন্তা করা শেষ, বিভিন্ন প্যাটার্নের শেষ। এখন আপনারটাও তো বুঝতে যাচ্ছি। এখন আল্লাহর উদ্দেশ্যে শুধু সেজদা করতে হবে, কোরআনে কি এমন আয়াত আছে নাকি? না মানুষের এখন করা যাবে না, বা কি আছে? এখন এর জন্যই তো বলতেছি, আপনি একটু নি ওই যে আদমকে সেজদা করো এই আয়াতটা 15 নম্বর সূরায় মনে হয়, আরে কত নম্বর সেজদা আমি তো বলছি না। দরজা দিয়ে, কোরআনে অসংখ্য আয়াতে আছে, দরজা দিয়ে ঢোকার সময় মানুষ সুজা মানে সেজদা দেয়। কোন না সেজদা আপনি ওইখানে বুঝাচ্ছেন? আমার জানি, সেটা জানাইতে হবে তো। ওই আয়াতটা না আমি জানি ওই যে কোনো সব এখানে যাচ্ছি। যখন আরে পরিপূর্ণ। আমি ইউসুফেরটা কি বলি ক্লিয়ার হয়েছে ভাই? ইউসুফেরটা কি ক্লিয়ার হয়েছে? ইউসুফ নবী ওইখানে ভাই, লাহু আমি একটা শব্দ আছে। এই লাহু মানে কাদের? তার দিকে সেজদা, কার দিকে সেজদা দিতে বলছে? আল্লাহর দিকে না ইউসুফ নবীর দিকে? এইটা আপনি আগে ক্লিয়ার করেন। একটা একটা যাই, একটা সমাপ্ত করি, লাহু 12 বলতে, একশোটা সমাপ্ত করি। আমি লাহু বলি বলতে লাহু কাকে বুঝাইলো বলতে, এখানে? আমি এই জন্যই তো ওই আদম সেজদা থেকে না গেলে হবে না, ওই আদম সেজদা থেকে আরে বাবা আসবে একটা এই একটা শেষ লাহু। করেন, আদমেরটা যাবো। যদি যদি দেখি এই অনুবাদের সাথে সাংঘর্ষিক হচ্ছে, তাহলে আমরা এখানে ইউসুফ নবীকে ধরে নেব, বা ইউসুফ নবী না না বাপদাদারে ধরবো। আমরা আমি এটা আমি ক্লিয়ার একটা করে আপনার আদম বুঝতে থেকে নেই। আসেন, আদম থেকে আসেন, তখন এই লাহু যে কি বোঝা যাবে? তাহলে না আদম থেকে দেখেন, এইভাবে আলাপ হয় না। আপনি নিজেই এই আয়াত প্রথমে আনতে বললেন, আবার জাম্পিং করলেন আর এক জায়গা। ভাই এইভাবে তো না আলাপ হয় না না রে এটা ভাই। আমি আনতে বলি আবার নাই দেখেন ভাই, ওইখানে আমরা গেলে তো আর এক আলোচনা জায়গায় জাম্পিং করতেছি করবেন। সমস্যা যে নাই। আপনি আলোচনা কি করেন? করতেছেন সেজদা, আপনি আলোচনা করতেছেন পৃথিবী সবাই সেজদারও তো আছে, কিছু প্রাণী কিছু এরকম আলোচনা করছেন। তারপরে আমি বললাম যে তাহলে তো মাজার পূজারী যারা সেজদা করে তারা সঠিক আছে। হ্যাঁ সঠিক থাকতে পারে। ওই যে দেখুন সন্দীপ ভাই তো পড়লেন না, 17-84 নম্বর আমি আয়াতটা পড়ে শুধু দেন, এটাই বলছি সঠিক যে থাকতেই তাহলে পারে। দাঁড়ান মাজার দাঁড়ান পূজারীরা দাঁড়ান সঠিক, দাঁড়ান তাদেরকে আমি কোনোদিন কেউ খারাপ। আমি আমি একটু করে করেন না, দুজন মিলে কথা বলেন না। দেন আমি একটু ক্লিয়ার করি। আরিফ ভাই আপনার একটু বুঝতে বলাইতেছে। দেখেন মানুষই একমাত্র মানে ফ্রি উইল রাখে, মানুষই একমাত্র আপনার বিবেক চিন্তাধারা রাখে। হ্যাঁ? কিন্তু ওই যে গাছপালা, গরু, ছাগল এদের তো আল্লাহ প্রোগ্রাম করে দিছে। এরা একটা বট। ওই গেমে বট থাকে না? এরা হলো বট সিস্টেম। আল্লাহ এদেরকে প্রোগ্রাম করে দিছে ওই সিস্টেমে। এরা নিজের ইচ্ছামত হইতে পারে না। এটা আল্লাহর ইচ্ছার উপরেই তারা সমর্পণ থাকে সর্বদা সবসময়। তো তাদের সিজদার ব্যাপারটা আর আমাদের সিজদার ব্যাপারটা যে এক হবে না, সেটাও তো আমরা বললাম যে এক জিনিস তো আপনি সবার ক্ষেত্রে খাটাইতে পারবেন না। তাই না? ওই যে চিনির ব্যাপারটা, মানুষের নাম চিনি হইলে এক ধরনের আর দোকানের চিনি আরেক ধরনের। তো এক শব্দ তো আপনি সবার ক্ষেত্রে খাটাইতে পারবেন না। তো ওদের ওই বিষয়টা ভিন্ন। তো ইয়ারা যে সিজদানত অবস্থায় আছে ওরা ডিফল্ট। ওরা ডিফল্ট ভাবে আছে। ওদেরকে সিজদা করতে হয় না। ওরা সিজদা অবস্থাতেই আছে। হ্যাঁ? এখন বলতে পারেন যে ওরা শারীরিকভাবে নাই বা শারীরিকভাবে আছে, সেটা নিয়ে বিতর্ক হতে পারে। সেটা আলাদা বিষয়। আর কিন্তু মাজার পূজারীর যে বিষয়টা বললেন, সেটা আমাদের উদ্দেশ্যের উপর নির্ভর করে। যেমন ধরেন আমি কাবার সামনে যদি আমি সিজদা দেই, এখন আপনি আমারে বলতে পারেন যে আমি আপনাকে যদি এই উদাহরণ দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। যে আল্লাহ বলছে সিজদা করতে। সিজদা অর্থ মেনে নেওয়া বা মান্য করা, বুঝলাম। এখন আমি যে মান্য করব, এখন আমি কিভাবে মান্য করব? আল্লাহর আয়াত পড়লাম, মেনে নিলাম। এখন আল্লাহর আয়াত পড়লাম, মেনে নিলাম, তখন আমি কি অবস্থায় আছি? আমি কি দাঁড়ায় আছি, বসে আছি, না ইয়েতে আছি, শুয়ে আছি? আমাকে একটু এই বিষয়টা বলবেন তো। আপনি কোন অবস্থায় থেকে আল্লাহর আয়াতটা মান্য করেন? আরিফ ভাই একটু বলুন আমাকে। আপনি কোন অবস্থায় থেকে আল্লাহর আয়াতটা মান্য করেন, সিজদাটা করেন? কোন অবস্থায় থেকে? দাঁড়ায় থেকে, বসে থেকে, নাকি মানে মানে শুয়ে থেকে? ভাই কোন অবস্থায়? রিচুয়াল দুনিয়াতে যেমন চলতে ফিরতে রিচুয়াল আছে, শরীরের রিচুয়াল থাকতেই পারে, ওটা কোনো ব্যাপার না। ওটা ইয়েস, কে ইয়েস, কি ইয়েস, করলো ইয়েস, ইয়েস।
আরে ভাই সেটাই বলতেছি। আমি সেটাই রিচুয়াল বলতেছি। কে কি যেমন ধরেন করলো এটা আপনি কোনো কথা না ভাই। এটা আপনি নিয়ে সমস্যা। ওই যে তোমারটা তাহলে হয় তাহলে না, সমস্যা আমারটা কোথায়? হচ্ছে, এটাই সমস্যা। তাহলে সমস্যা কোথায়? তাহলে সমস্যা কোথায়? আমরা তো সেটাই বলতেছি যে আপনি ঝুঁকে মাটিতে নাক কপাল ছুঁয়ে সিজদা করেন আর দাঁড়াই থেকে মান্য করেন, দাঁড়াই থেকে সিজদা করেন আর শুয়ে থেকে সিজদা করেন। তাতে সমস্যাটা কোথায়? আমি সমস্যা বলতেছি তো আমি নাই, সমস্যা নাই। কিন্তু আমি তাহলে একটা সেটাই বলছি, তো। আদম সেজদার যে আয়াতরা ওইখানে আমি পড়ে দেখছি, আদম যখন পরিপূর্ণ মানুষ তখন তাকে সেজদার আদেশ নাই। যখন তার ভিতরে রূহ ফুৎকার করে আল্লাহর, মানে আল্লাহর রূহ ফুৎকার করে আদমের ভিতরে, তখন বলছে আদমকে সেজদা করো। তাহলে হুম। যখন ইউসুফের ভিতরে আদমের রূহ ছিল, আল্লাহর রূহ, ওই অবস্থায় ইউসুফকে সেজদা করা মানে আল্লাহকেই সেজদা করা। তখন তিনি মানুষ বুঝতে ছিলেন পারছেন? না? ইসুফ নবী তখন মানুষ ছিলেন না? আমিও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আপনার ভিতরে আমার ভিতরে কমপ্লিট না, আল্লাহর না, রূহ সেটা ফুৎকার তো করে নাই। এটা তো হইল না ভাইজান। কারণ সে তো দেখেন আদম আলাইহিস সালামের ব্যাপারটা বললেন তখন তিনি পরিপূর্ণভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই বুঝলাম। একটা ধারণা আপনি করছেন সেটা না, 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 মানলাম। না, মানুষ কিন্তু পরিপূর্ণ। ইসু নবী পরিপূর্ণ শব্দের অর্থ কি? যখন আমি কমপ্লিট মানুষ, চলতে ফিরতে পারতেছি, তখন আমি মানুষ। কিন্তু আমাকে সেজদার তার অর্ডার মানে নাই। যখন আচ্ছা আল্লাহর আমি রূহ সন্দীপ ফুৎকার ভাই করে আমি আগাচ্ছি। তখন আচ্ছা সেজদার আদেশ আইছে। ইসু নবী আচ্ছা, চলতে সন্দীপ ফিরতে ভাই পারতো না? ইসু নবী হ্যাঁ? চলতে ফিরতে পারতো না? ই করেন চলতে সন্দীপ ফিরতে ভাই আমরা পারতো, একটু কিন্তু অন্য সে রূহ সন্দীপ ভাই আমরা হাসিল একটু করতে পারে নাই। আগাই। আল্লাহর রূহ তর্ক হাসিল হচ্ছে করতে সন্দীপ পারে ভাই, নাই। সন্দীপ ভাই আমরা তর্ক হচ্ছে একটু বুঝি। মানুষকে সেজদা দিতে পারবে, কোরআনে কোনো আয়াত নাই। ইউসুফ নবীর যে আয়াতটা আপনি দেখাইছেন লাহু মানে ওইটা আল্লাহকে ফোকাস করতেছে। আপনি একটু খোঁজ করে দেখেন, ওখানে মানুষকে সেজদা দিতে বলে নাই। আচ্ছা গেল, ভাই আমার আমি তো মত এই, দিছি। আপনি যদি আমার কখনো কথাটা তো এটাই রে আচ্ছা ভাই। লাহু মানে আল্লাহকে ইনজেকশন করতেছে, দেখাচ্ছে, কিন্তু এবার আসেন, রূহ, এবার ইবলিসে যেটা যাচ্ছি, রূহ, এবার আপনি রূহ ইবলিসে নিয়ে যাচ্ছি ভাই, আলোচনা ইবলিসে করেন, যাচ্ছি। রূহ বাকারা ফুৎকার করে, 34 রূহটা কি? রু যাচ্ছি রে ভাই। রূহের রু আলোচনা না, করলে একটার আসেন। মধ্যে রু যাব না, এখানে সেজদার মধ্যে রু যাব না ভাই। সেজদার মধ্যে রু যাব না। আপনি কি জিন? আপনি কি ইবলিস? আপনি কোন জাত? আপনি কি ফেরেশতা? আপনি আমি তো আমাকে আশরাফুল চিনি মাখলুকাত, না, আল্লাহর আমি তো পরে এখন অবস্থান। আমাকে দাঁড়ান, চিনতেই পারতেছি না আমি কে। আমাকে কি আমি দেখি? আপনি কি আপনি মানুষ না? আপনি ইনসান না? আপনি নাস না? আমি আপনি একটা কি কথা জিন? বলি আপনি ভাই, কি জিন? আমাকে তো আমি এখনো চিনতেই পারি নাই। না আপনি কি জিন না মানুষ? আমাকে আপনি তো কোন এখনো দেখি প্রজাতির লোক? নাই। আমি তো এখনো আমাকে দেখি নাই। এই আধ্যাত্মিক বুঝতে কথা ভাই পারছি, আমরা বুঝতে বলতে পারছি। পারি না ভাই, আধ্যাত্মিক কথা বলতে পারি না। ভাই বুঝতে আরিফ আমি ভাই তো নাকি আমি এখনো আধ্যাত্মিক আমাকে কথা বলতে দেখতেই পারি পারি না। নাই। আমি নিজে দেখি নাই। না। আরিফ ভাই, ভাই আরিফ আমি ভাই আধ্যাত্মিক লোক না, আপনি এগুলা এখানে আমরা এগুলা আধ্যাত্মিক জগতের লোক না। এগুলা কথার এগুলা আপনি আপনাকে দেখতে পারেন না, করতে পারেন না, এগুলা কথার কোনো ভিত্তি নাই। আপনি আপনাকে যে এখনো যেহেতু দেখতে পারেন নাই আর সারা জীবন দেখতেও পারবেন না। হ্যাঁ? কারণ এগুলা কথার আচ্ছা কোনো সন্দীপ ভাই ভিত্তি এখন আমি দেখেন খুঁজে এই পাই আয়টা না। দেখেন, আপনি মানে সন্দীপ ভাই এই আয়টা এক দেখেন। সময় এই সমস্ত সাংঘর্ষিক হবে। আলোচনা বেশি করলে ওইটাই দেখুন হবে। আপনি চিন্তা করে আদম দেখেন গিয়া। আদম আলাইহিস সালাম না, আমরা এগুলো বিষয়ে ক্লিয়ার। আমরা ক্লিয়ার হয়ে তারপরে মানুষকে সালাতের ব্যাপারে ভিডিও করছি। আমরা শুরুতে সালাতের ব্যাপারে কোনো ফতোয়াই দেই নাই। কোনো কথাই বলি নাই। পরবর্তীতে যখন ক্লিয়ার হইলাম যে আসলে সালাত বিষয়ে সবারই গোঁড়ামি চলতেছে। সালাত বিষয়ে শারীরিকতা কোনো ফোকাসের বিষয় না। সালাত বিষয়ে উদ্দেশ্য হইলো পূরণ করাই মেইন বিষয়। আমি দাঁড়ায় থেকে সিজদা করি, শুয়ে থেকে সিজদা করি সেটা একান্তই আমার বিষয়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কেউ এইটা যদি বলতেছেন। হ্যাঁ, কিন্তু এটা কেউ সঠিক যদি হইতে পারে। কিন্তু 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 কেউ যদি আমি দাঁড়ায় থেকে সিজদা করতেছি, মানে আমি মান্য করতেছি বা শুয়ে থেকে মান্য করতেছি, কেউ যদি মসজিদে গিয়ে মাথা ঠুকায় সিজদা করে তাকে আমি ভুল বলবো, এই ভুল বলার অবকাশ আমাকে কে দিল? কেউ না, না, মাজারে না, গিয়ে ভুল তো সন্দীপ কেউ ভাই সিজদা এই বলা যাবে বিষয়ে না। কোরআন ভাই আছে। কাউকে সন্দীপ ভাই ভুল বলা এই যাবে না। ভুল এটার বিষয়টা কোনো হলো কেউ উদ্দেশ্য। বলে যদি হয় অপরাধ করে। এটাই তো বলতেছি। আরে কেউ ভাই যদি বলে যে ওই মাজার ফৌজারি করতেছে, হে সমস্যা করতেছে, হে এটা করতেছে। আমি গেলে আধ্যাত্মিক, আমি বলি একটা কথা বলি। আমি কিন্তু এই মুহূর্তে আধ্যাত্মিক কথাগুলো কেন বললাম? মাজার পূজারীরা বিভিন্ন আধ্যাত্মিক প্রশ্ন করে, আধ্যাত্মিক লাইনে তাহে। তাদের প্রশ্নটাও আপনি ফালাই দিতে পারবেন না। না, ওদের ফালাই দিতে পারবো না। কিন্তু ওদের কথাগুলো যে ওদের নিজেরই কথাদের সাথে একটা কথা মিলে না। এই বিষয়গুলো তো আমরা করি। যেমন ওরা আল্লাহ ও রাসূলের এক বলে। আল্লাহ ও রাসূলের এক বললে আল্লাহ বলতেছে আল্লাহ একক। আচ্ছা তাই নয় বুঝলাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা হাদিসে পাই, ইতিহাসে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেছিল। দাঁত মোবারক। তো এই কেমন হয়েছিল? তাহলে আল্লাহর দাঁত ভাঙছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছে। তো আল্লাহ বিবাহ করছিল। এই বিষয়গুলো। তো এগুলোর ব্যাপারে তো ওরা যুক্তি আটকায়। না, এই ব্যাপারটা হইলো শারীরিক বিষয়। তো এই তো কথাটা শারীরিক আর হইলো অন্য বিষয় একক যে বলছে যে আল্লাহ ও আর রাসূলের মধ্যে যদি পার্থক্য করা যাবে না। এখন পার্থক্য কোন আর ব্যাপারে করা যাবে না? আইনের ব্যাপারে এক, না। ওখানে আপনি যদি সূরা নিসার ১৫০, ১৫২ দুইটা আয়াত পরে দেখেন, বিধানের ব্যাপারে এক। সেখানে বলতেছে বিশ্বাসের ব্যাপারে। বিশ্বাসের ব্যাপারে কোনো পার্থক্য করা যাবে না। সেখানে বিশ্বাসের ব্যাপারে বলছে। আর অবশ্যই বিশ্বাস তাছাড়া করতে হবে। আমরা যদি ওভারঅল হ্যাঁ, ওখানে বিশ্বাসের ব্যাপারে বলছে। বিশ্বাসের ব্যাপারে কেন বলছে? ৫২ নম্বর আয়াতে বলতেছে ১৫২ তে যে তারা বলে যে আমরা কতককে বিশ্বাস করি, কতককে বিশ্বাস করি না। অর্থাৎ এখানে ক্যাটেগরিটা বিশ্বাসের। এখানে বিশ্বাসের বাইরে কোনো কিছু না। তবে আমরা যদি ইন বিশ্বাস ঠিক জেনারেল আছে। সবকিছুকে নেই। বিশ্বাস কি দেখা যায়? বিশ্বাস দেখা যায় না, শারীরিক না। এখন কথা শেষ করি। শারীরিক যেটা ওইটা হইলো আলাদা বিষয়। দেখেন আমি তো সেটাই বলছি যে শারীরিকতা ফোকাস না।
সুফিবাদীদের যে একটা কনসেপ্ট সেটা হলো যে আল্লাহ থেকেই সকল সৃষ্টি, তাই না? ওদের একটা কনসেপ্ট যে আল্লাহ হইলো একটা কনসিয়াস বিং, যেটা সঞ্জিত ভাই আমরা একটু সুন্দর আলোচনা করতেছিলাম, ভাই এসে আসলে কি নিয়ে আলাপ করতে চাচ্ছেন? এই ঠিক আছে আলাপ ভাই, ভাই করে আমি আপনি আমি এখন চলে যাই, আমার ডিউটি ভাই, আমি চলে যাব। আমি শুধু না, আপনার জানতে ডিউটিটা এসে চাচ্ছিলাম। যান, মানে আমাদের আলাপের ব্যালেন্স হারাই গেছে, বুঝছেন? কোনো আপনি আসছেন, ঠিক পরবর্তীতে আছে, লাগলে আপনারা আলোচনা পার্সোনাল করেন, আইসেন, কথা বলবো। হ্যাঁ, আলোচনা করেন, সমস্যা নেই। আরে ভাই যেমনটা ভাবতেছেন আসলে তেমনটা না, বুঝছেন? আমরা সবসময় বলি যে শারীরিকতা কোনো সালাতের বিষয় না, আচ্ছা ঠিক আছে। কিন্তু কাউকে কাউকে আমরা ভুল বলতেছি না, আমরা বলতেছি না যে অমুক শিরক না করতেছে, না কি ভাই, শিরক আমি করতেছে না কাউকে করতেছে বলবো না, আমি বলছি সেটা এটা নিয়ে একটু আলোচনা করেন। আমি কিন্তু তর্কেও যাই শিরক নাই, পক্ষ বিপক্ষ হই নাই কিন্তু। না 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 সেটাই তো, কিন্তু শিরকের ব্যাপারটা সেটা একান্তই তার উদ্দেশ্যের উপর, তার মনের উপর, তার নিয়তের না উপর। না সে আচ্ছা, আসলে ভাই, কেউ যদি সেই কম্বল গায়ে দিয়া পাথরটাকে ধরেন, দিতেছে না আল্লাহকে কম্বল গায়ে দিতেছে। দিয়া যদি ঘরের ভিতরে মনে করে যে এই তো মনে করে যে এই সূর্য আল্লাহ ঈসা আল্লাহর পুত্র, এই তো শিরক হয়ে গেল। হুম, এটা তো মনের ব্যাপার, হ্যাঁ, এটা তো আর কেউ এই চিন্তা করতে পারতো না। এখন যদি আমি এই জন্য আপনার বলি যে উমুকে না শিরক না, আগে করে, শোনেন উমুকে ভাই, আমি একটু বলি, আপনি যাওয়ার আগে একটু শোনেন। আপনি শোনেন, একটা একটা মানুষ, একটা জিন, আপনি আপনারা চেনেন না। এখন আদমের সেজদা একটা জিন জগৎ বা ফেরেশতা জগৎ মানুষকে দিচ্ছে, এটা দিতেই পারে, কিন্তু ইউসুফ নবী কিন্তু মানুষকে সেজদা দেন, আল্লাহর জন্য সেজদা দিচ্ছে। আচ্ছা গেল, পশু পাখিও সেজদারত আছে, সেটা কি আল্লাহর জন্য আছে? পাখিরা কি আল্লাহর জন্য? হ্যাঁ, পশু পাখি তো আমাদেরও সেজদা দেয়। কেমন সেজদা ভাই? কুকুর তো আপনার মান্য করে, আপনারা ছাড়া চলে না। আপনারা লাঠি পিঠা দিলে ওরা যদি বলেন এই বস, বসে মাটিতে সেজদা দে, শিখাইতে পারলে দেখবেন ও মাটিতে সেজদা দেয় আপনার জন্য। তাহলে আপনার এরা তো নির্বাক। এখন ব্যাপারটা হচ্ছে মানুষ শ্রেষ্ঠ জীব, এখন বুঝতে হবে কোনটা কি। আপনার মুসা নবীর সেজদাও দেখবেন, জাদুকররা যখন ভুল বুঝতে পারল আল্লাহর উদ্দেশ্যে সেজদা লুটাই পড়ছে। আসলে কি মুসা নবীর সেজদা দিছে? মানুষ মানুষকে কেন সেজদা দিবে? হ্যাঁ? বলেন, মানুষ মানুষকে সেজদা দিবে? সেটাই কোরআনে বাহ্যিকভাবে, আয়াত আছে? বাহ্যিক বাহ্যিকভাবে মানুষকে আমাদের কেউ একটা সেজদা দেয় না, স্ট্রাকচার, মানুষকে আমাদের কেউ একটা সেজদা দেয় না, পন্থাই হয়। মানুষকে কেউ সেজদা দেয় না, সেজদা আল্লাহকেই দেয়। সেজদা সেইটা। এখন আদমকে ওই যে সেজদা দিতে বলছে, এইটা কি মানুষ? জিন বা ফেরেশতা কি মানুষ? যখন ইবলিস যাই হোক, সে তো আরেক প্রজাতির ও, জিনিস, না না সে না, দিতেই পারে, সমস্যা যখন কোথায়? আদম মানুষ পরিপূর্ণ তখন তার সেজদার আদেশ নাই, কেননা মানুষকে সেজদা দেওয়ার আদেশ হয় না। যখন আল্লাহ রূহ উৎকার করা হইলো, মানে আল্লাহ যখন রূহ উৎকার করা হইলো, তখন সেজদার অর্ডার, এর অর্থ আল্লাহকেই সেজদা কেন করা কেন হয়েছে। সেজদা হবে না? কেন আমি না, এত সময় আপনারা কি বললাম? পশু পাখি কারে সেজদা দেয়? আল্লাহ না মানুষে দেয়? বলেন তো। আপনি একটা কুকুর বিড়াল ভাই পাললে কার প্রতি অবনত? আল্লাহরে, সে আল্লাহরে চেনে? ভাই পশু পাখি আল্লাহরে চেনে? সেজদা দিয়ে ভাই করবে কি? এটা হচ্ছে কি, আমি বলেন। আপনার বলি, এটা হচ্ছে ঘরের চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান। যেমন ঘরের চেয়ারম্যান বাড়ির কর্তা, ইউনিয়ন চেয়ারম্যান আছে, ওইরকম যেটা ওই স্বাভাবিক চলতে ফিরতে যেটা যারা কথা মানতে হবে, তাই বললে তাকে রব হিসাবে মানে না, অর্থাৎ আল্লাহ হিসাবে মানে না। দুনিয়াতে চলতে গেলে দেখেন চেয়ারম্যান, বিচারক, আইন কানুন সবাইকে মানতে দেখেন হবে। এক্স্যাক্টলি সেজদা শব্দটা যে মান্য করা, এই মান্য করা যে শব্দটা সেটা তো ইন জেনারেল সব ক্ষেত্রে খাটতেছে। আমি আপনাকে মান্য করলাম, এখন যদি বলেন যে মান্য করা মানে সেজদা, তো আমি আপনাকে মান্য করলাম তার মানে আমি আপনাকে সেজদা দিলাম, কিন্তু এই অর্থে আল্লাহকে যে সেজদা দেওয়া এটা ভিন্ন অর্থে, এটা ভিন্ন অর্থে আমি তাকে যাই হোক, সেজদা এখন দিলাম। এইটা ডিটেলস আছে, যেমন ইউসুফ নবী বলতিছে জেলখানায় বসে দুইজন কয়েদি ছাড়া পাচ্ছে যে তুমি তোমার রবের কাছে যাবা, এরকম একটা আয়াত আছে, দেখবেন এখানে রব উল্লেখ আছে। আবার ভাই আমি আল্লাহ চলে আমাদের যাচ্ছি, রব। আমার ডিউটির টাইম হয়ে যাচ্ছে ভাই, আচ্ছা ঠিক আমি আছে, শুনবো ঠিক লাইভে আছে আছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক ভাই, আছে, ওকে ভাই, আবার সুস্থ আসবেন। থাকেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আবার আইসেন। জি আগান আগান। তা বলেন কি করতে হবে? আলাপের উনি আইসে একটু, যাই হোক যা করছে এটা, এগুলা তো আমরা অনেক আগে এগুলো নিয়ে কথা বলছি। এইগুলো হলো যে জগা খিচুড়ি আলোচনা, বুঝছেন? এই সেজদা কি কি হ্যাঁ এগুলো নিয়ে আমরা একটু সুন্দর আলাপ করতেছি, তার মধ্যে হয়ে গেল। বলেন আগান, আবার কি নিয়ে কথা বলছি তাও ভুলে গেছি। হ্যাঁ, আমরা আবার ওইদিকে আবার আগাচ্ছি। আমরা ওই যে অনুবাদ নিয়ে কথা বলছিলাম, যে অনুবাদের ভুলের বিষয়টা নিয়ে। তবে এই সালাদ বিষয়ে মানুষজনকে যারা কনফিউজ আছেন, আমি বলব যে সালাদ বিষয়ে পরিপূর্ণ প্লেলিস্ট, পরিপূর্ণ ভিডিও দেওয়া আছে, ৮-১০ টা ভিডিও। আপনারা দেখুন, দেখার পরে যদি ভুল মনে হয় তাহলে ভুলগুলো কমেন্ট করুন, এবং সঠিক মনে হলে সেগুলো মানুন। এবং সর্বপ্রথম কথা হলো যে কোরআন পড়ুন। সালাদ বিষয়ে যদি জানতে চান, সালাতের যত আয়াত আছে সেগুলো পড়ুন। আচ্ছা, এই সঞ্জিত ভাই, এরকম আয়াতগুলো আমার হুম, খেয়াল নাই। আল্লাহর মসজিদে যারা আল্লাহর নাম স্মরণে বাধা দেয়, এর থেকে জালেম কি আছে? এরকম আয়াত আছে। আচ্ছা, বর্তমানে আহলে কোরআন যারা দাবিদার, ধরেন হুম। হাদিসপন্থী, কোনো না কোনো ভাবে আল্লাহকে স্মরণ করতে যায় না মসজিদে, না শয়তানের নাম স্মরণ করতে যায়? কোন উদ্দেশ্যে যায় মসজিদে? আল্লাহকে স্মরণ করতে যায়। আল্লাহকে স্মরণ করতে তারা যায়। বাধা দিচ্ছে না? তারা বাধা দিচ্ছে না মসজিদ মসজিদ হুম, লাগবে না, সব ভুয়া মসজিদ, ঘরে ঘরে এরকম কোনো মসজিদ নাই, এরকম কোনো সালাত নাই? আল্লাহ স্মরণে বাধা দিচ্ছে না? হুম, হয়তো সে আউটপুট পাচ্ছে না, কিন্তু বাধা দিচ্ছে না? হুম, হুম। হ্যাঁ, আল্লাহ তো এগুলো করতে বলে নাই। কেউ 30টা রোজা রাখলে তারা বানাচ্ছে 3টা বা 7টা রোজা। কোথায় পাইছে? দলিল কোথায়? আইডিয়া করলে হবে? আর এক জায়গা দিয়ে, কোন জায়গা দিয়ে মরিয়ম আলাইহিস সালামের রোজা আনবে, না কথা বলা, অমুক সমুক। ভাই এগুলো কি রে ভাই? সেটাই ট্র্যাডিশনাল তো। সব আপনি বাদ দিয়ে দিবেন, আপনি বুঝবেন, আগা মাথা পাবেন। এর জন্য প্রশ্ন করি, কোরআনে খালা মানে আরবিতেও খালা, খালা মানে যে মায়ের বুন্ডে বলে, এইটা আপনি কোথায় জানছেন? এইটাও তো লাহুয়াল হইতে পারে। আসলে খালা হইতে পারে হলো যে পাশের প্রতিবেশীরে খালা বলছে, সেটাও তো হইতে পারে। মায়ের বোনকে খালা সেটা তো বলে না, প্রতিবেশীরও খালা বলে। এগুলো যে এগুলো যে ইন জেনারেল আমাদের ভিতরে ইমপ্লেন্ট করা, এই জিনিসগুলো মানতেই চায় না। যে আমাদের ভিতরে এগুলো দিয়ে দেওয়া, আল্লাহ এগুলো শিখাই সারিয়াই আমাদেরকে পরে কোরআন দিছে। আমাদেরকে তো আগে বেসিক গুলো শিখাইছে যে কোনটা কি। আমাকে আগে মা কেরা খালা কেরা সেটা শিখাইছে, চিনাইছে।
তারপরে মা খালার ব্যাপারে বিধান দিছে, তাই না? জি এগুলো তো জি, আমরা সমাজে আমরা দেখি। স্পষ্ট কোরআনে আকিমুস সালাত মানে সালাত দাইমি সালাত তারা বানাচ্ছে 24 ঘন্টা সালাত, হ্যাঁ মাইনে নিছি 24 ঘন্টায় সালাত মোডে থাকা যায়। ভাই স্কুল কি 24 ঘন্টায় হয় ভাই? সঞ্জিত ভাই স্কুল কি 24 ঘন্টা হয় না একটা টাইমিং হয়? একটা টাইমে হয়। সালাতের তাহলে ব্যাপারে আপনাকে নিয়মিত স্পেশালি বিষয় তুমি বলছি দিনে, তো হ্যাঁ নাজ ভাই। দিনের দুই প্রান্তে রাতের বেলা এরকম যে ইঙ্গিত গুলো দিছে, এই সময় কি করবে? এরপর যে আহলে কোরআন নামে এরা যে ব্যাখ্যা করতেছে, ওই যে আগে বলছে স্ত্রীর সাথে মিলন, কেউ বলে কোরআন পাঠ করাই সালাত, ভাই এগুলো কোন ধরনের ফাজলামি? এই ব্যাখ্যাগুলো কোন আয়াতে আছে কোরআনের? এরপরে আকিমুস আমি সালাত, ওই যে যেটা আছে আকিমুস সালাত মানে কিয়াম করো, রাতের একটা শেষ অংশ তাহাজ্জুদে। কিয়াম মানে ফাজলামি করতেছে, কিয়াম মানে নাকি দাঁড়ানো না, কিয়াম মানে দাঁড়ানো, কি কিয়াম মানে সোফায় বসা বিছানায় শোয়া বুঝায়। আল্লাহ দাবি করতেছে কিয়াম দাঁড়ানো অবস্থায় কোরআন পাঠ করো, দাঁড়ানো অবস্থায় মানুষের মনোনিবেশ ভালো হয়, কনসেপ্ট মানে ইটা ফোকাসটা একদিকে থাকে। হ্যাঁ, তারা বলতেছে এই মুসা আলাইহিস কিয়াম সালাম মানেও তো নাকি দাঁড়ানো না। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে যখন সাক্ষাতের ব্যাপারে ছিল, তখনও তো তিনি বগলে হাত বাইন্ধে সুন্দর করে দাঁড়াইছে, তাই না? আচ্ছা তো যাই হোক, আমি সালাত এগুলা বলি এই আমরা এখন, বিষয়ে এরা তো মানবে না, এরা এসে এখনো সেই প্রথম স্টেজ আছে। আমরাও এরকম ছিলাম, এতটা ছিলাম না আমি বলবো, আমি ছিলাম না। এদের দেখতেছি বেশিরভাগ লোকের অবস্থান এখনো চেঞ্জ হয় নাই, মানে পর্বে 1 লাইন বসবে 10 লাইন। এই কোন ধরনের লোক? সেটা তো আমি যে আগে একটা বিষয় বলি যে আল্লাহর কোরআনের বাইরে বিধান দেওয়া হারাম। আমি বলতেছি যে সূরা ইউনূসের 40 নম্বর আয়াত অনুযায়ী যে একমাত্র বিধানদাতা হইলো আল্লাহ। আমরাই বলতেছি। মানে আহলে কোরআনরাই ধরে নেন বলতেছে। এবং তারাই আবার সালাতের বিভিন্ন বিধান বানাইতেছে। যে সালাত এইভাবে না ওইভাবে। মানে ওরাই বলতেছে আল্লাহ একমাত্র বিধানদাতা। আবার ওরাই বিভিন্ন মতবাদ দিয়ে সেগুলো বিধান বানাইতেছে। এটা হইলো কিছু। ওরা যেটা কইতেছে সেটাই সঠিক। আরে ভাই হ্যাঁ আরেকজন সালাত একভাবে এই করতেছে ও বানাচ্ছে তো তো, সঠিক না। সালাত নিয়ে বানাচ্ছে, সিয়াম নিয়ে বানাচ্ছে, তারপরে হজ নিয়ে বানাচ্ছে, হজ বলতে কিছু নাই, জাকাত বানাচ্ছে 2.5% নাই, ওরা কি বানাইছে জাকাত এখন পর্যন্ত জানি না। মন মতো সবকিছু নিজেদের মতো জোড়াতালি দিচ্ছে, কোনো আগামাথা নাই। হুম। আপনি একটা সমাধান ডাকেন, আমার ভাই কোনো সমাধান না, আহলে কোরআন সব এক জায়গায় ডাকেন অনলাইনে পাইলে। খালি আমাকে একটু সম্পদ বন্টন বুঝাই দিক, কত বড় পণ্ডিত হইছে আমি দেখবো। আমি নিজের পণ্ডিত মনে করি না, আমার যদি তারা শিখাইতে পারে, আর আমার শেখা আমার কাছে রইছে, আমাকে শিক্ষক মানুষ, আমি হুম, যেটুক জানি আমি শিখাবো। তো কত বড় পণ্ডিত হইছে আমি হুম, দেখি কিভাবে কোরআন মানে সম্পদ বন্টন বুঝায়। পণ্ডিতগিরি আগে অঙ্ক, যে যে লোক ম্যাথমেটিক্স পারে না সে কোনো জ্ঞানই নেই আমি বলবো। হাদিসের এরকম একটা আছে, কোরআনের এই সম্পদ বন্টন বুঝতে, হাদিসে আমার খেয়াল নাই হাদিসটা এরকম একটা আছে, সে 50% কোরআন বুঝে ফেললো সম্ভবত, এরকম একটা হাদিস আছে আমার খেয়াল নাই, আবার একটু দেখতে হবে। ভাই ম্যাথমেটিক্স না বুঝলে আপনি কিছু জানেন নাকি বলেন তো? যে ম্যাথ মারে সে দেখবেন বুদ্ধিমান, যে দাবা খেলতে পারে হুম, ধরেন, কারসাজি জানে, সে হুম, দেখবেন কঠিন ব্রেনের অধিকারী, তার ব্রেন অনেক ভাবে চলে, হুম, হুম। বুঝছেন? ম্যাথ খুবই জরুরি। এগুলো বিষয় আছে। এই যে যারা বিজ্ঞানী হয়েছে তারা মনে হয় কি ম্যাথ পারে না, তারা ম্যাথমেটিক্স পারে না? ম্যাথমেটিক্স ছাড়া আপনি বিজ্ঞানী হইতে ম্যাথ পারবেন? নেগেটিভ ম্যাথ যত ছাড়া কিছু, সম্ভব না। ম্যাথ ছাড়া সম্ভব না। প্রত্যেকটা ম্যাথ রয়েছে এর মধ্যে, একটুখানি আপ ডাউন হইলে ধ্বংস হয়ে যাবে মোবাইলটা। একটা চার্জার পোর্ট হুম, বানাইতে গেলে, একটা চার্জারের তার বানাইতে গেলে কত ম্যাথমেটিক্স লাগে। তারা এখন হুম। আহলে কোরআন দাবি করতেছে, সে কত বছর হয়ে গেল এখন পর্যন্ত সম্পদ বন্টনে হাত দিতে পারলো না, তারা এসে বলতেছে এইটা নাই ওইটা নাই এইটা নাই, অর্থ করে আবার এত পণ্ডিত হয়েছে সম্পদ বন্টন মিলাই দাও, বারবার দাবি করতেছে কত বড় আহলে কোরআন আছো, আইসে সম্পদ বন্টন মিলাই দাও। হাদিসপন্থী তো ব্যর্থ, তারা তো গোজামিল দিয়ে আউল নীতি দিয়ে মিলাই দিছে, তোমরা একটু মিলাই দাও। জি বলেন। কি আর কমু কোন? এই গোড়ামি কইলে আমরা আসছিলাম সত্য খোঁজার জন্য, যখন আসলাম যাদেরকে দেখে মনে হইলো যে এরা সঠিক পথে আছে, এরা আল্লাহর কোরআনের অনুসারী, এরা যে বলতেছে কোরআন মানতে হবো, এরা সঠিক কথা বলতেছে। অবশ্য এই কথা সঠিকই বলছে, কোরআন মানতে হবে এই কথা সঠিক। কিন্তু যখন তারা বিভিন্ন ধরনের ফতোয়া কোরআন থেকে বের করে নিজেদের মন গড়া ভাবে দেওয়া শুরু করলো, আমি ভাই তখন সেপারেট হয়ে গেলাম। আমি সবসময় আমি শুরু থেকেই সেপারেট। আর তারা যে একজন বাংলাদেশের ধরেন আগে যশোরী ছিল, অমুক অমুক নাম ছিল, হ্যাঁ মুরাদ বিন আমজাদ হইছে, সজল রোশনের মাধ্যমে অনেকে আসছে, সেই সজল রোশন স্যালেন্ডার করা না। সজল রোশন বলছে যারা যে একদল আছে অনলাইনে যারা বলে হাদিস একদম মানেই না, তারা তো এমনিই শেষ না। একটা ভিডিও ছাড়ছিল না, কাটিং ভিডিও, বা ওই হ্যাঁ, কি হ্যাঁ, জানি হ্যাঁ। একজনের সাথে ডিবেট করছিল 3 ঘন্টার, সজল ভাই, রাজ্জাক স- বিন, স- সজল ভাই কোরআন ফাঁস পড়ে। হ্যাঁ সেইটাই, রাজ্জাক বিন ইউসুফের ওই যে কি জানি ওর নাম কি, আব্দুল্লাহর সাথে ডিবেট ওইখানে হ্যাঁ, বলছে না, না আলাদা বলছিল যে যারা হাদিস মানে না, তার একটা হুম, হুম, সমস্যা হুম, হুম। না কি, একটা ভিডিও আছে, আপনি আমার খেয়াল নাই ভিডিওর কনসেপ্টটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি দেখছি, আমি ফুল ৩ ঘন্টা সেটা দেখছি। সেখানে তিনি বলছে এই বিষয়ে যে তারা একেবারেই যারা একেবারে এইগুলোকেই করতেছে। এই যে সালাম নিয়েও তিনি বলছেন যে সালামের বিষয়টা, আসসালামু আলাইকুম ওয়া সালামুন আলাইকুম বিষয়টা বলছে। যে যারা একেবারেই এগুলোকে বহিষ্কার করতেছে, বয়কট করতেছে, তারা তো নিজেদের বেস হারাইতেছে, খুঁটি হারাইতেছে। তারা তো হবে না। মানে নিজেদের মতো খুঁটি তো করে মন আমরা গড়া দেখছি, ব্যাখ্যা আমরা দেওয়ার উপায় নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে 3-4 জন লোক, 300 বা 400 হোক, সর্বোচ্চ ধরেন 500ই হবে, 500 লোককে ঘুরঘুর করতে দেখছি। সবাই সংশয়বাদী, তারা দাবি করে আমি অনলি করেন, আপনিও ঘুরছেন কিনা জানি না, সারা সব হুম, পলাতক, সব সংশয়বাদী। আপনি কথা বলছেন হোয়াটসঅ্যাপে, এরকম গ্রুপ কিছু আছে দেখেন, সব সংশয়বাদী, কোরআন আলাপ করে কিন্তু দেখছি। সংশয় তাদের ভরা। তারা মিলাতে পারতেছে না তো, কারণ তারা তো বেস হারাইছে, খুঁটি হারাইছে। বেজার হবে না, সালাদ সালাদ এক জায়গায় দেয়, সব জায়গায় যোগাযোগ দিয়ে মেলে না, তখন তো এনমি কনফিউজড হয়ে যাবে। শুনতেছে জাকাত হুম, জাকাত, কোরআন দিয়ে জাকাত কি বুঝতে আছে না, যেমন খালি বানাই সূরা দিছে আল পরিশুদ্ধ আহজাবের অপরিশুদ্ধ, জাকির সাথে মিলাই দিছে। হ্যাঁ সূরা আল আহজাবের যে ইয়ার ব্যাপারটা, ওই যে সল্লু
দরুদ যে ই করে রাখছে, মানে সুফিবাজারে কই দরুদ পড়তে হবো, সুন্নিরা কই অনুগ্রহ করুন, সূরা আল আহজাবের যে 56 নম্বর আয়াতটা, সেখানে দেখেন আহলে কোরআনরা বলতেছে যে নবীর উপর আল্লাহ সল্লো করেন, তার মানে নবীর উপর আল্লাহ যোগাযোগ করেন, সংযোগ করেন। ভাই উপর আবার সংযোগ কেমনে হয়? সেখানে বলতেছে উপরে উপরে আবার সংযোগ কেমনে হয়, উপরে আবার যোগাযোগ কেমনে হয়? সেটা তো হবে যে সাথে যোগাযোগ করে, সাথে হবো তার সাথে যোগাযোগ করে, কিন্তু উপরে আবার যোগাযোগ কেমনে করে? ভাষাগত তো মিলতেছে না, তাই না? এই বিষয়গুলোতেই আছে তো। হ্যাঁ, এগুলো মিলাইতে হবে তো, খালি মিলাইতে হবে না, খালি বললেই তো হবে না। বললাম না, ওই যে আপনার বুঝে মানে পড়ছে 1 লাইন, বুঝে 10 লাইন, সমস্যা হয়েছে ওইখানে। হুম। 1 লাইন পড়ছে আমার এই যে সোনার বাংলা, পরের ঢুকার এই পড়তে যে মনে চায় না, হাসান লাভ দিছে, আমি সব বুঝে ফেলছি। হাসান হাসান মাহমুদ ভাই অনেকক্ষণ যাবতীয় কমেন্ট করছেন বিভিন্ন। তিনি আসলে এই বিষয়গুলোতে কনফিউজে ঢুকছেন। তিনি আর কি, আমরা কিছুদিন আগ পর্যন্ত যে জায়গাতে ছিলাম তিনি এখন ওই জায়গাতে আছেন। তো মূলত হাসান ভাই বিষয়টা কি, এই যে দেখেন যে একটা আয়াত বের করে রাখছি সূরা আল ইসরার, মানে বানি ইসরাইলের এই 84 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কি বলতেছে যে বলো প্রত্যেকে আমল করে থাকে নিজ পদ্ধতি অনুযায়ী, এবং তোমার রব অধিক অবগত আছেন কে সর্বাধিক নির্ভুল পথে। তো আমরা মূলত এই আয়াতটাকে একটা কোর পয়েন্ট হিসেবে ধরি, হ্যাঁ, যে এই আয়াতটা আল্লাহ যখন বলতেছেন যে প্রত্যেকে আমল করে নিজ নিজ পদ্ধতি অনুযায়ী, তার মানে পদ্ধতি কোনো ম্যাটার না। একটা পদ্ধতি কখনোই কোনো কিছু ফিক্স হতে পারে না, কারণ পদ্ধতি এক এক সময় এক একটা পাল্টাইতে পারে, বিভিন্ন যুগে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় পদ্ধতি চেঞ্জ হইতে পারে। একজন এক এক ভাবে পদ্ধতি অবগত করতে পারে। তো এই পদ্ধতি নিয়ে ঝামেলা, মানুষজন পদ্ধতি নিয়ে এই যে মারামারি করতেছে, আহলে কোরআনদের ভিতরে পদ্ধতি নিয়ে সমস্যা। সেহেতু পদ্ধতি এক একজন এক এক ভাবে করে, এগুলো নিয়ে মাথার মধ্যে প্যারা নিয়েন না, এগুলো নিয়ে টেনশন করার বিষয় নাই। জাস্ট কে সর্বাধিক ভুলে আছে এটা আল্লাহ জানেন। এই বিষয় নিয়ে চলে আপনার যেটা সঠিক মনে হবে সেভাবে পালন করবেন। কিন্তু বিধান একমাত্র আল্লাহর, কোরআনে যেভাবে দিছে সেগুলো বিধান। আল্লাহ পদ্ধতি দেয় নাই। সালাতের উদ্দেশ্য দিছে, আল্লাহ ওই উদ্দেশ্য পূরণ করে যান। পদ্ধতি যার যার মতো, এগুলো কোনো ম্যাটার করে না। দেখেন আপনি কতগুলো উদাহরণ দিছে, এই পদ্ধতি যেহেতু আনছেন, পদ্ধতি আনছেন, আল্লাহ তাআলা কাদের শাসক নিয়োগ দিবেন সেই ক্যাটাগরি দিছে। হ্যাঁ, ওই যে জ্ঞানী হইতে হবে, সামর্থ্যবান হইতে হবে। এখন হুম, বুড়াটা দিয়ে তো হবে না, স্টক করা রোগী প্যারালাইজড হয়ে শুয়ে আছে, সে কি সামর্থ্যবান? হুম, আচ্ছা গেল, আমরা তো দেখতেছি এরকমই হচ্ছে, বুড়াগুলা হচ্ছে। ভাই বুড়াগুলা হইলে তো অবস্থা ওইরকমই হবে, বুড়াগুলা তো ছোটবেলা দিয়ে শিখছে গার্বেজ, কথা বুঝেন। এখন শিখে সে মাথা মোটা যদি হয়ে বসে শাসক হিসাবে, সে তো ওইরকমই আমল করবে। হুম, যৌবন আসতে হুম। হবে, যাই হোক ওটা না, একটা গেল, সামর্থ্যবান হইতে হবে। আচ্ছা সম্পদ আলা হইলে হবে না, আবার দেখি অনেক সম্পদ আলা লোক এর মধ্যে ঢুকতেছে, এদেরকে আল্লাহ নিষেধ করছে। এখন আল্লাহর মূল ফোকাস হইছে, হুম, বলছে কিস্ত, কিস্ত সম্ভবত কিস্ত এরকম আরবি, মানে ন্যায় আর হুম, ইনসাফ প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠা করতে আপনি হুম, গণতন্ত্র, রাজতন্ত্র, আমতন্ত্র, আমলাতন্ত্র যত নাম দেন, কোনো সমস্যা নাই ভাই, বসলেই হবে। কিন্তু ব্যাপার হইছে এই হুম। শাসনগুলা কিস্ত, ন্যায় পরায়ণ, ইনসাফ এগুলা প্রতিষ্ঠা করতে বলছে। এখন আমরা কি সেটা করতেছি? Yes, এরপর আবার কি বললো আল্লাহ, একদম। তোমাদের মধ্যে একটা জাতি বা একটা দল থাকবে কল্যাণকর, সবসময় সৎ মানে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে। এই দলটা মার্কেটে নাই। যখনই দেখবে এই শাসকও মানে গাদ্দারি করতেছে, শাসকের সাথে যুদ্ধ করবে, শাসকের সাথে গিয়ে যুদ্ধ করবে, শাসক তুমি নামো, এবার আমরা বসবো। আবার ওই দলের মধ্যে যদি ফোকাসগিরি শুরু হয়, আবার সেই কল্যাণকর দলকে মার্কেটে থেকে যাবে। ধরেন আমাদের বাংলাদেশে কি হইলো, আপনার একটা কিন্তু আসছিল পোলাপান, একটা দল ছিল যুব সমাজ, কিন্তু তারাই ক্ষমতার নেশা হয়ে গেছে। আল্লাহ তাদেরকে ক্ষমতা নিতে বলে না, তারা একটা কল্যাণকর দল এমনিতেই থাকবে মার্কেটে, তাদের কাজই হবে এইটা, তারা এই দলটা ধরে রাখবে, যে এই বাম্বু দিয়ে হুম, ওদের পিটাবে কয়দিন পর পর, বুঝছেন? কিন্তু তারাই শাসকে হুম, চলে গেছে, এখন শাসকে যাই তো তারা এখন মুনাফিক হয়ে যাবে। কিছুদিন পর ডে বাই ডে দেখবেন 6 মাস 1 বছর পর তারা মুনাফিক হয়ে গেছে, তারা ওদের সাথে মিলে চলছে, কারণ টাকার লোভ, ক্ষমতার লোভ, হ্যাঁ, নারীর লোভ, এগুলোর পর তারাই মিলে যাবে ওই সাথে 100%। সেই হুম, কল্যাণকর দল ভ্যানিশ, হুম, কথা বুঝছেন? এখন আমরা তো হুম। সিস্টেমে হলেই ফেলছি, এখন আমরা এখনো তর্ক করি গণতন্ত্র না রাজতন্ত্র, এই গণতন্ত্র হারাম, ভোট দিতে যাবো না, এইগুলা করতেছি ফাজলামি বসে বসে। এই কথা। প্রত্যেকটা জিনিস আমরা এরকম, যখন নিয়ম নিয়ম কিসের আবার? হ্যাঁ বলেন। সেটাই তো পদ্ধতি বিষয়টা কি? আল্লাহ যে বিষয়গুলোতে পদ্ধতি দিছেন, ওই যে আমরা তালাকের বিষয়টা নিয়ে বলি যে তালাকের পদ্ধতি দিচ্ছেন, তালাক কিভাবে হবো। এখন এই যে তালাকের বিষয়টা, এই পদ্ধতি, এটা হলো সার্বজনীন বিষয়। এটা চেঞ্জ হওয়ার মতো কিছু না। আর কোন পরিস্থিতিতে এটা চেঞ্জ হবে না। একটা এমন এক পদ্ধতি আল্লাহ দিচ্ছেন যেটা কোনো সময় চেঞ্জ হবে না। তো আল্লাহ এই পদ্ধতিগুলি দিচ্ছেন সেই জায়গাগুলোতে, সম্পদ বন্টন, এই পদ্ধতিগুলো কোনো সময় চেঞ্জ হবে না। এগুলো হলো বিধান। কিন্তু আল্লাহ যে ইন্টারনাল, আমাদের যে এক্সটার্নাল পদ্ধতি, যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ হয়ে যাইতে পারে। এখন আমি ইয়েতে আছি, ওই যে যেমন ধরে নেন আল্লাহ সূরা বাকারার ১৩৮ নাম্বার আয়াত সম্ভবত। সেখানে বলতেছেন যারা কিনা ইয়েতে আছো, সফরে আছো, তারা আরোহণ করে সালাত আদায় করে নাও। আরোহণ করে বা হাঁটা চলা অবস্থায়। তো হাঁটা চলা অবস্থায় আবার আমি রুকু সিজদা কেমনে করব, প্রচলিতটা। তার মানে এখানে শারীরিকতা কোনো ফোকাস দিচ্ছে না। এই পদ্ধতি যেকোনোটা হইতে পারে। আমি হাঁটা চলা অবস্থায় আছি, পদ্ধতি চেঞ্জ হয়ে গেল, কিন্তু পদ্ধতি কিন্তু একটা থাকলো না। তাহলে এই যে সিস্টেম গুলা, আল্লাহ পদ্ধতি দেন না রে ভাই, আল্লাহ দেয় বিধান। এটা ওই যে নওয়াজ ইয়েতে আর কবির ভাই একটা জিনিস বলে যে আরে আমাদের পদ্ধতি, হ্যাঁ পদ্ধতি, শরীয়ত এবং মানহাজ। বলেন হ্যাঁ, কবির ভাই একটা ভালো হুম, জিনিস বলে যে শরীয়ত এবং বলেন শুনতেছি। মানহাজ। কোরআন কোরআন দেয় হইলো শরীয়ত,
আল্লাহ দেয় হলো শরীয়ত। মানহাজ সেটা মানুষের হয়। মানহাজ মানে পদ্ধতি, শরীয়ত মানে বিধান। তো এই বিষয়গুলা। তো পদ্ধতি একেক সময় একেকটা হইতে পারে। আপনি একেকভাবে করতে পারেন, আমি একেকভাবে করতে পারি। এগুলো নিয়ে মারামারি করাটাই ভুল আমাদের। কিন্তু কে মারামারি করলেই সর্বাধিক যে আলাদা নির্ভুলে হবেন, আছে এটা আল্লাহ জানে। আপনার হ্যাঁ, হ্যাঁ। আপনার আপনার মারামারি করলেই তো আলাদা হবেন। হ্যাঁ, এখন কি করবেন এরকম করতে? এক ভাই আসছে, কথা বলেন। আমরা আবার বলতেছি, অনেক সময় বলছি। জি, নজরুল ভাই আছেন। ভাইজান বলুন। আনমিউট করে কথা বলেন, আনমিউট করেন। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইজান। জি ভাইজান বলুন। আপনাদের তো মাঝে মাঝে ইউটিউবে দেখতে পাই, তো আজকে তো হুট করে ঢুকছি। তা কোন বিষয়ে কথা বলেন আপনারা? আমরা মূলত টাইটেল দিছি ধর্ম ব্যবসার বিষয়ে। তবে আলোচনায় ঢুকে গেছি আমরা বিভিন্ন দলের গোঁড়ামির বিষয়ে। একেক দলের যে একেক গোঁড়ামি, আরেকজন ভুল, একজনে কেউ ভুল এই বিষয়টাতে। না, আমাদের বলে দেন শান্তি, যে আমরা মাঝামাঝি আছি, আমরা মাঝামাঝি, আমরা অতিবৃষ্টি অনাবৃষ্টি না, আমরা মাঝামাঝি, বুঝছেন? আমরা হাদিসের দিকেও না, আবার কোরআন এইটা বললেও ভুল হবে। মানে আমরা দুইটার মাঝামাঝি। একদল পুরো হাদিস মানে, আর একদল হাদিস মানেই না। আমরা এটার মাঝামাঝি হাদিসের দিক থেকে, ও আচ্ছা আচ্ছা। সেই অবস্থান দিয়ে কথা বলতেছি। ও তো আমি আসলে একটা বিষয় জানতে চাইছিলাম, এটা আমার সঠিক হবে কিনা জানি না। তা আমি কি একটা প্রশ্ন করব? জি, করতে পারেন। বলুন। আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি এই প্রথম ঢুকলাম। তা সেটা হচ্ছে যে হুম। আসলে অনেকেই ৫ ওয়াক্ত সালাত মানে, আর অনেকেই কিছু সংখ্যক লোক মানতেছে না যে এটা কোরআনে নাই। আসলে আপনাদের হুম। দৃষ্টিভঙ্গিতে কি বলে এটা? আমরা তো ভাইজান আসলে সালাদ বিষয়ে লাইভ আলোচনা যেতে চাই না। কারণ দীর্ঘ আলোচনা করছি সালাদ বিষয়ে। এত ভিডিও বানায়ে দিছি সালাতের, যে চ্যানেলে সালাতের ভিডিও দিয়ে ভরে গেছে। সালাদ বিষয়ে আর কি আলোচনা করতে ওইদিকে ঢুকতে চাই না। তবে তারপরে যদি নাওয়াজ ভাই কিছু বলতে চান বলতে পারেন। না, আছে কোরআনে আছে, ধরেন 5 ওয়াক্ত আর তাহাজ্জুদ সহ আছে। এখন আপনি কনফিউজড হলে আয়াতগুলো দেখাইতে পারি। এই আছে, টাইমিং আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াতে ঘুরাই ফিরে বারবার বলা আছে যে টাইমিং বলা আছে, এই টাইমে এইটা করো। হ্যাঁ, তার আমরা যে জন্য ওইটা করার আগে আপনি কিন্তু ধৌত করেন। হ্যাঁ, এগুলো বলা আছে সব। জি বলেন। কিন্তু সেই ধরলাম যে তাহাজ্জুদ মিলায়ে ৫ টা ওয়াক্তের কথা ইঙ্গিত করতেছে। ধরলাম যে তাহাজ্জুদ মিলায়ে ৫ টা ওয়াক্তের কথা ইঙ্গিত করতেছে। আবার এখানে বিষয়টা হলো যে সেই ৫ টা ওয়াক্তের ভিতরে আমরা সাব ওয়াক্ত বানাইতে পারি কিন্তু। ওই সময়গুলোতে আমরা ১০ ওয়াক্ত বানাইলাম। বানাইতে পারি না? কারণ ওখানে তো নির্দিষ্ট করে বলা হইতেছে না যে ৫ বার। কারণ দেখেন, সূর্য ডুবার পরে থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করা একটা বিষয়। এই টাইমে আমি বানাইলাম ১০ বার করমু। ১০ বার আমি ১০ রাকাত করে পড়মু। কিন্তু ওইতেই কিন্তু পারি। সেই জিনিসটা কিন্তু আমাদের ওই যে আক্কাস আলী করছে ৬ ওয়াক্ত বানাইছে সিস্টেম কইরে। আবার এখানে যদি আবার যশোরের বিষয়টা ছিল আলাদা। যশোরী সাহেব আবার ইয়ার ব্যাপারটা বলে যে মক্কা থেকে সালাত নিতে হবো। অর্থাৎ ওখানে অনুমান করে বিভিন্ন ওয়াক্ত বানায় নিতে পারবেন আপনি। কিন্তু আল্লাহ ওয়াক্ত বলতে একেকটা টাইমিং আল্লাহ দিচ্ছেন। এটা সিউর। যে একেকটা টাইম দিচ্ছেন আমাদেরকে। ফজরের সালাতের পরে যে আমরা রিজিক খুঁজতে যাবো, রিজিক সন্ধানে বেরোবো। তারপরে আইসে যে আবার এই দুপুরের পর থেকে যে সালাতে জয়েন থাকবো আমরা, এটাও একটা ইঙ্গিত দিচ্ছেন। টাইমিং কিন্তু আল্লাহ দিচ্ছেন। ও আচ্ছা, তাহলে এই যে সালাতের আগে যে আযানটা দেওয়া হয়, এটা কি দিছে কোরআনের লাই? আল্লাহ তো বলছে যে মানুষকে আর কি আযান মানে তো ঘোষণা। আল্লাহ তো নিদার ব্যাপারটাও বলছে মানুষকে আহ্বান করা। মানুষকে আহ্বানের বিষয়টা আছে না, আহ্বান আপনি যেভাবে মন চায় সেভাবে করেন না কেন, তাতে তো কোনো সমস্যা দেখি না। তবে প্রচলিত যে আযানটা, এটা যদি মনে করি যে আল্লাহ এইভাবেই দিতে বলছেন, অন্য কোনো ভাবে কাউকে নামাজের পথে বা সালাতের পথে ডাকা যাবে না, তাহলে ভুল, তাহলে সমস্যা। আল্লাহ ডাকতে বলছেন, আমি যেভাবে মন চাইছে সেভাবে ডাকমু। যারা ওইভাবে ডাকতেছে তারাও ভুল না, আপনি যদি অন্যভাবে দেখেন তারাও ভুল না। সে আর একভাবে আযান দেয়, কাদিয়ানের আরেকভাবে আযান দেয়, তাই না? এটা তো মানুষের তৈরি মনে হয়, আমার মনে হয়। সবই তো মানুষের তৈরি। এগুলো তো মানুষেরই তৈরি। আচ্ছা, আল্লাহ মাহবুব আল্লাহ তো ভাই ওই যে আসছে, বললাম না, মাহবুব আল্লাহ ভাই আসছে, মাহবুব ভাইটা উঠান। ওই সঞ্জিত ভাই, মাহবুব ভাই কি বলে দেখেন তো। চিল্লাপাল্লা মাহবুব ভাই আসছেন, করেন না। লাইভ আমার না, চিল্লাপাল্লা ভালো লাগতেছে না। আচ্ছা, ই করি, নজরুল ভাইয়ের বিষয়টা তাহলে ক্লিয়ারই করে দেন। নজরুল ভাই, আমি বলব যে সালাত বিষয়ে আমাদের একটু ভিডিওগুলো একটু দেখুন। আমি একটু যে চ্যানেলে যে ভিডিওগুলো আছে দেখেন সালাতের যদি আগে সালাতের আগে নজরুল ভাই সালাতের আগে আপনাকে আহ্বান করতে বলছে। আহ্বান মানে নাদা বা নুদিয়া এরকম আরবি আছে, সেইটা মানে হলো ডাকা। হ্যাঁ, হ্যাঁ। নিদা এরকম। হ্যাঁ, আর আজান অর্থ ঘোষণা দেওয়া। আজান অর্থ ঘোষণা, কোরআনের ভাষা আজান ঘোষণা। আর ঘোষণার সাথে একটা মিম লাগাই, মুয়াজ্জিন মানে ঘোষণাকারী। এখন আপনার ডাকতে হবে, ঘোষণাপত্র রেডি করে। আপনি কোনো কাজে যদি ডাকেন, এক জায়গায় মানুষকে একত্রিত করতে গেলে আপনার ডাকা লাগবে না, চিল্লানো লাগবে না। এখন সের জন্য আপনার একটা ঘোষণাপত্র রেডি করতে হবে, এই আসো আসো। হ্যাঁ, বা আপনি মারা গেছে বলবেন অমুক মারা গেছে, এইটারই বলে হলো আজান। ঘোষণাপত্র রেডি করে সেইটারে ডাকারে বলে নুদা বা নাদিয়া, যেটাই হোক, নাদা। আর মুয়াজ্জিন এইটাকে ডাকবে, এই হলো প্যাটার্ন। আপনাকে সালাতের আগে ডাকতে বলছে, এটা কোরআন ২-৩টা আয়াতে বলা আছে। এখন সেটা আপনি যেভাবে ডাকেন, আমরা এটা কোনো ফ্যাক্ট মনে করি না। হাদিসপন্থীর সাথে কম্পিটিশন করবেন ভাই, আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাকবো না, আমি বাংলায় বলবো আসো আসো নামাজের জন্য আসো, নামাজকে জীবিত রাখো, বা যেটাই হোক, আপনি আপনার মতো ডাকেন, আমাদের এটা কোনো বাধা নাই।
এটা কোনো নিয়ম না, আপনাকে ডাকতে বলছে, যেভাবে ডাকেন আপনি মানুষ আনতে পারলেই হবে, বুঝছেন? এইটা হলো আমাদের কথা। জি বলেন। এক্স্যাক্টলি। আল্লাহ বলছে ডাকতে, হ্যাঁ আপনি যেভাবে মন চায় সেভাবে ডাকবেন। কিন্তু এই যে আজান নিয়ে আমার একটা ভিডিও আছে, সেখানে আমি বলেছি যে চতুর্দিকে একসাথে যে আজান হয় শহরে, মানুষ কোনটা ছেড়ে কোনটা শুনবো। তো ওই বিষয়গুলো নিয়েও আমরা আসলে আলোচনা করেছি। আমি বলছিলাম কি ভাই, যে কোরআন একদিকে বলছে আর কিছু সংখ্যক বাড়িয়ে আমরা যদি আরেকটু বাড়িয়ে মানুষের ধর্মের দিকে ডাকি, তাহলে কি আমাদের ভুল হবে না সঠিক হবে? এখন এখন বিষয়টা যেমন হলো যে পাঁচ আপনাকে ওয়াক্ত এই আমরা একটা যেমন প্রশ্নে, আমি মাত্র বলতেছি, একটা প্রশ্নে যেমন পাঁচ ওয়াক্তর সাজিদ ভাই, পরিবর্তে যদি আমরা আট ওয়াক্ত বানিয়ে সাজিদ ভাই, ফেলাই, আট জি ওয়াক্ত জুলফিকার বানাই, ভাই, সাজিদ তাহলে ভাই, কি নজরুল ভুল ভাইয়ের কাছে হবে কি? শুনি, কিছু বললেন না। জুলফিকার ভাই কিছু বললেন না তাকে। একটু শুনি দেখি কি বলে। ওনাকে কিছু বলেন তো বললেন না তাকে। উনাকে বলেন তো ওনার পীরের কি অবস্থা। থাকা জুলফিকার ভাই। জুলফিকার ভাই ব্যক্তিগত নজরুল সাহেব, আক্রমণ আপনার করেন না, পীরের কথা কি বলতেছি, অবস্থা? আপনার নাহলে পীর, আমরা চলে যাই, বুঝছেন? এই আপনি মাহবুব ভাই আসছেন ভাই, ভাই ব্যক্তিগত আক্রমণ বা কোনো দাম, আপনি যদি নজরুল কথা সাহেব বলেন তার আপনার সাথে পীরের বলেন। কি অবস্থা? এই যে দেখেন আবার এই ভাই জুলফিকার ভাই থাকা এগুলো করেন না, ব্যক্তিগত আলাপ জুলফিকার করেন, ভাই ব্যক্তিগত একটা আলাপ বিষয়। করেন, জানার বিষয় ব্যক্তিগত আলাপ করেন, ভাই। নজরুল ভাই, ব্যক্তিগত মানে আলাপ নজরুল ভাই করেন না, আপনি আপনি ধর্ম ভিডিওগুলো নিয়ে কথা দেখুন। বলা থাকলে বলেন। নজরুল ভাই আপনি ভিডিওগুলো দেখুন, তারপর যদি ভুল মনে হয় সেখানে বললেন। আজান নিয়েও ভিডিও দেওয়া আছে, দেওয়া আছে দীর্ঘ আলোচনা, সেগুলো আমরা একটু অন্য আলোচনায় ঢুকি ভাইজান। আপনার মতো তো অনেকেই এরকম ভিডিও গুলা বানিয়েছে, এখন কোনটারে সঠিক মনে হ্যাঁ, করবো এটাই তো ভাইবা চিন্তা সঠিক যেটা পাইতাছি আপনার, না। যেটা আপনার কাছে যেটা সঠিক মনে হবো সেটাই মানবেন। আপনার ব্রেন, আমার ব্রেন দিয়ে তো আপনি মানবেন না, আপনার ব্রেন দিয়েও আমি মানবো না। যার ব্রেন দিয়ে সে মানে, যে হাদিস মানে, যে আপনার ওই সাহাবীদের মানে, সে সাহাবীদের কথা যে বলে যে সাহাবীদের কথা অনুযায়ী আমাদের চলতে হবো, তারা যেভাবে কোরআন বুঝছে সেভাবে বুঝতে হবো, তারা যেভাবে বুঝছে সেটা যে আমি মানবো, সেটাও তো আমার বিবেক দিয়ে মানতেছি। আমার বিবেকে ধরতেছে তারা যেটা বুঝছে সেটা সঠিক। তার মানে তো একান্ত ভাবে ইনডাইরেক্টলি কিন্তু আমরা জি, আর আমাদের বিবেককে আপনি মানতেছি। সঠিক, আপনি ঠিক বেঠিক ধরার আগে আপনি কারোর নামে কমপ্লেন দিলে অবশ্যই আপনার উপযুক্ত দলিল থাকতে হবে। টাচ করে মার্কেটে এসে বলবেন আজান বলতে কিছু নাই, মানব রচিত, তারপরে সালাদ বলতে কিছু নাই, এরকম 5টা টাইমিং নাই, 6টা টাইমিং নাই, আপনার দলিল দিতে হবে। দলিলবিহীন কথা বলা যাবে না, বুঝছেন? উপযুক্ত দলিল। আপনি আবার অপব্যাখ্যা করতে পারবেন না কোরআনে, মন মতো আয়াত আনি বলবেন এইখানে এইটা বলা, সালাত মানে ডিউটি পালন করতে বলছে। একটু আগে বলছে সালাত মানে কি হয়েছে, ফজরের আগে স্ত্রীর সাথে মিলনের ডিউটি, এইটাই সালাত। এইরকম ব্যাখ্যা দিবেন না, বানাইব না, তাহলে অন্য আয়াত দিয়ে দেখাইতে হবে, বুঝছেন? জি বলেন। আচ্ছা ভাই, কথা বলবো। নজরুল ভাই আপনার বলা শেষ মাহবুব ভাই, হয়েছে? তাহলে আমরা মাহবুব ভাইয়ের কাছে যাই। বলার তো শেষ। আচ্ছা আমি ঠিক শেষ আছে নাই ভাই, আসলে, ঠিকই বলছেন, আসলে বলার শেষ নাই। এগুলা খুব সাজিদ কনফিউজিং ভাই, আচ্ছা, বিষয়। আমি সাজিদ সাহেব, নজরুল ভাইকে একটু সহজ করে আমার দেই নওয়াজ ভাইজান। সাহেবের জি বলেন নওয়াজ সাহেবকে হ্যাঁ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সবার ব্যাপারে যাচ্ছি। আমি একটু একে একে করে আপনাদের সুযোগ দিচ্ছি। নজরুল ভাই, আপনাকে একটুই করে দেই, আপনি জাস্ট একটু দেখুন ভিডিওগুলো, দেখার পর যদি ভুল ত্রুটি মনে হয়, আমরা আবার তো কালকে আসতেছি লাইভে, আবার কথা হবে। জি, করুন। ঠিক আছে। মাহবুব ভাই বলতে পারেন আপনি। একটু 12 নম্বর সূরার 4 নম্বর আয়াতটা একটু উঠাবেন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 4। আচ্ছা আনতেছি, আনছি। হ্যাঁ আচ্ছা। যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখেছি 11টি নক্ষত্র, সূর্য, চাঁদকে আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সেজদারত অবস্থায়। তো এখন এই যে 11টা নক্ষত্র, সূর্য, চাঁদ, এখানে কি মানে আমি তো বুঝতাছি না ভাই, একটু বুঝাই দিবেন? এখন কি বুঝতেছেন না যে সূর্য কোন, সূর্য আবার কি, চাঁদ আবার কি, নক্ষত্র আবার কি, এগুলা? মানে চন্দ্র, সূর্য, চাঁদ এগুলো আবার ওই ইউসুফ, মানে ইউসুফকে তার পিতাকে বলতেছে যে ইউসুফ নবীকে এইগুলোকে সেজদা করতে দেখছে। হ্যাঁ, হ্যাঁ ইউসুফ হ্যাঁ তার পিতাকে, মানে তার পিতাকে বলতেছে যে আমি দেখছি 11টা নক্ষত্র, সূর্য, হুম চাঁদকে আমার হুম প্রতি সেজদারত অবস্থায়। এখন এই 11টা নক্ষত্র কেমনে সেজদা দেয়, সূর্য কেমনে সেজদা দেয়, চাঁদ আবার মানুষকে কেমনে সেজদা দেয়, একটু যদি ভিডিও করে দেখাইতেন আমাদের। ও আচ্ছা, সেটাই তো। আসলে তো চাঁদ আবার কেমনে সিজদা দেয়? চাঁদের তো হাত পা দেখি নাই। প্রশ্নটা তো আমাদেরও ভাইজান। এটা আমার একটু জানার ইচ্ছা যে নক্ষত্র বলতে কি বোঝায়, চাঁদ বলতে কি বোঝায়, আমার তো সূর্য বলতে কি বোঝায়? আমারও তো ভাইজান মাথার প্রশ্ন আপনি ওইটা ঢুকাই দিলেন। আমারও তো আগে মাথাতে একটা প্রশ্ন আসে নাই। চাঁদ সূর্যের তো হাত পাও দেখি নাই, ওরা কেমনে মানে সিজদা দেয়? চাঁদ, সূর্য, নক্ষত্র এগুলো সৃষ্টি, আবার যে ইউসুফ আলাইহিস সালাম তিনিও সৃষ্টি। এক সৃষ্টি হ্যাঁ, আরেক সৃষ্টিকে কেমনে আবার সেজদা দেয়, আমার তো মাথায় ধরতেছে না ভাই, আমি তো আমারও তো ঘুমাইতেছি না। আমারও তো মাথায় ধরতেছে না। আমি কি এটা আমারও তো তো মাথায় ধরতেছে না ভাই। এখন 3 দিন যাবত ঘুমাসে না, ট্যাবলেট টুবলেট খাইও আমার ঘুমাইতেছে না। হ্যাঁ, এখন আমি কি করবো কোন, এখন কেমনে সেজদা দেয় এটা একটু ভিডিও করে আমার দেখান যাইবো? নাজ ভাই, আপনার ওই যে একদিন ধরে নেন স্বপ্নে দেখলাম যে হুট করে সূর্যের ই গজাইছে, হাত পাও গজাইছে। আচ্ছা হ্যাঁ, আমি, খুব আলো। বলেন, আপনি শেষ করেন। হ্যাঁ, তো
আমি দেখলাম যে সূর্যের হাত পাও গজাইছে, 2টা হাত হইছে 2টা পাও হইছে। সূর্যের দেখলাম ওই যে কার্টুনের মতো, অ্যানিমেশন কার্টুন দেখায় না, কার্টুনের মতো চোখও হইছে 2টা, নাকও হইছে একটা, তারপরে আপনার মুখও হইছে একটা। তো সুন্দর কইরা স্বপ্নে তো আমরা তো কত কিছুই না দেখি। আমি তো আগে দেখতাম যে আমি আকাশ দিয়ে উড়তাছি। মানুষ আবার আকাশ দিয়ে উড়ে কেমনে? কিন্তু তারপরেও তো স্বপ্নে দেখতাম যে আকাশ দিয়ে উড়তাছি। তো এই স্বপ্নের বিষয়টাতে এরকম হইতে পারে না? এখানে ভাই আবার আপনারা যে সমস্ত হাদিস মানি, হাদিসে আবার বলা আছে 11টা সূর্য মানে হচ্ছে 11টা, তারা 11 ভাই, আপন ভাই। আর হ্যাঁ। সূর্য হলো পিতা আর চন্দ্র হলো মাতা। হ্যাঁ, মানে হাদিসে এগুলো লেখা হ্যাঁ, আছে। হ্যাঁ। এখন হাদিস তো আবার আপনারা মানেন না। এখন আমাদেরকে তো তাইলে দেখাইতে হইব এইগুলো কিভাবে সেজদা দেয় আরেক সৃষ্টিরে, এগুলো একটু দেখাইবেন না? আপনারা একটু ভিডিও করে না দেখাইলে তো আর আমরা বুঝবো না। এখন তো কত অ্যানিমেশন বেরিয়েছে, অনেক কিছু হ্যাঁ, বেরিয়েছে, হ্যাঁ, এআই হ্যাঁ। বেরিয়েছে, কত কিছু বেরিয়েছে। ওই যে এখন আমরা স্বপ্নে যেহেতু দেখছে না, স্বপ্নে হাত পাও গজাইছিল। ও স্বপ্নে মানে নক্ষত্রের হাত পাও গজাইছিল। চাঁদ সূর্য নক্ষত্র এগুলো সব হ্যাঁ। হাত পা গজাইয়া মাটিতে হ্যাঁ, হ্যাঁ, নাইমা হ্যাঁ। তারপরে হ্যাঁ, সেজদা হ্যাঁ, হ্যাঁ। দিছে। এটা একটু ভিডিও জি, করে জি, ভাই, জি, জি। এটা একটু ভিডিও করে আমার দেখাই। তো হ্যাঁ, অ্যানিমেশন করে দেখাইতে হবে। আমি তাহলে কালকে আমি তাহলে আচ্ছা কখন সঞ্জিত দেখবেন? ভাই, আমরা একটু বলি। সঞ্জিত ভাই উত্তর দিতে চাইছিলাম, একটু উত্তর দিচ্ছি। আচ্ছা উত্তর দেন। 12 আচ্ছা 4-এর উত্তর উত্তর দেন। দিচ্ছি। উত্তর দেন। 12 4-এর উত্তর দিচ্ছি। 12 4-এর উত্তর দিতে গেলে আমার যাইতে হবে বাকারার 58 নম্বর আয়াতে যান। হ্যাঁ, যাচ্ছি আমি। আজকে দেখবো, আজকে নেওয়াজ সাহেবের দৌড়টা দেখবো আজকে। হ্যাঁ, দেন 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 ভাই, দেন। আমার দৌড় অনলাইন জগতে যত লোক আছে তার থেকে বেশি, এইটুকু মাথায় রাখেন। হ্যাঁ, যাক। কিন্তু সঞ্জিত ভাই আপনি তারা অবশ্যই চিল্লা পাল্লা করলে মিউট করে দিবেন। চিল্লা পাল্লা করলে মিউট করবেন বা ব্যাক স্টেজ দিবেন, সেটা আমি করলে সে করলে। এইটুকু মাথায় রাখবেন। আমি কি লাভ লাগবো? আরে আমিও তো দলিল দিয়ে কথা বলি। আমি অনলাইনে দলিল ছাড়া কথা বলি, রেকর্ড আছে। আপনি আমার নিয়ে ভিডিও কয়টা বানাইতে পারছেন? একটা খালি আপনার জাতি কাটিং করছে, হাগা নিয়ে ভিডিও কাটিং করছে। আমার কথা নিয়ে কয়টা ভিডিও কাটিং করতে পারছেন? হ্যাঁ, এখন কি আপনার পাশাপাশি করে আসছেন তো? এবার আসেন। হ্যাঁ, ওই আমার লোক লাগবে। আ কেউ আনমিউট করবেন না দয়া করে। নাউজ ভাই আপনি উত্তর দিন। উনি প্রশ্ন করছেন। হ্যাঁ, পড়েন এখানে পড়েন। সে একটু আগে হাদিসের দোহাই আনমিউট দিল, করবেন না হাদিস কেউ। থেকে সে যাকে 12 বলবো 4 সে উত্তর দিতে পারবে। কথা বলুন। আচ্ছা আমি হ্যাঁ, পড়ি। আর পড়েন। স্মরণ করো যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই জনপদে, আর তা থেকে আহার করো এবং আহার করো তোমাদের ইচ্ছানুযায়ী, স্বাচ্ছন্দ্যে বা যাই হোক, এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে। এখানে আরবিটা কি আছে একটু দেখেন তো, ওয়ার্ড বাই ওয়ার্ড। ভাই আপনি আরবি পড়তে পারলে আপনার সাথে আরবিতে কথা বলবো। আর ওই আরবিটা পড়তে পারবো না ভাই, ফাজলামি করবেন না ভাই। এরে মিউট করেন। একটু সঞ্জিত ভাই কথা বলার আগে মিউট। না, না, না। আপনি আরবি পড়তে পারলে আমি আপনার একটু একটু ই করেন। মাহবুব ভাই আপনি প্রশ্ন করছেন, উত্তর নিন। আর কোনো কথা বললেন না। ভাই, তারে কথা বলার আগে মিউট করে দিবেন। আমি দুজনকে মিউট করতেছি। বারবার কেউ মিউট কথা করতেছেন বলবেন না। কেন রে ভাই? না, না, না। মাহবুব ভাই আমি যখন আপনাকে মিউট করতেছি তখন আপনি আনমিউট করতেছেন কেন? সঞ্জিত ভাই আমি যখন কাউকে মিউট করতেছি তখন দয়া করে কেউ আনমিউট করবেন না। দয়া করে কেউ করবেন না। হ্যাঁ? একটু সঞ্জিত ভাই আমি ভদ্রতা আপনাকে বজায় একটু রাখুন। তথ্য দিই। উনাকে মিউট দিয়ে অনেক সময়, সঞ্জিত ভাই ওনাকে মিউট করে অনেক সময় থামাইতে পারেন, ওনাকে ব্যাক। হ্যাঁ, হ্যাঁ, সেটা জানি আমি। কিন্তু নাজ ভাই আমি দুঃখিত, আপনাকেও মিউট করলাম। নইলে দ্বিচারিতা হয়ে যাইতো। কিন্তু দেখুন নাজ ভাই আপনাকে আমি উত্তর দিতে বলছি, আপনি জাস্ট উত্তর দিয়ে যান। মাহবুব ভাই ভিতরে কথা বললেন না দয়া করে। তাহলে আমি ব্যাক স্টেজ করতে বাধ্য হব। আপনি প্রশ্ন করছেন, উত্তরগুলা নিন। নাজ ভাই বলুন আগান। আমি প্রশ্ন করতেছি, আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে একটু বের করেন। এখানে আরবিটা কি আছে দেখি। নগরীতে প্রবেশ করার পর বলছে দরজায় ঢোকার সময় মাথা নিচু করো। হ্যাঁ, আরবিটা একটু দেখি, একটু উপরে উঠান। আমার আরবি পড়ান, আমি ওই আরবিটা বলতে পারলেই হয়েছে। হ্যাঁ, আচ্ছা আরবিটা প্রবেশ করো দরজায়, এই যে সুজাদান না কি আছে একটু দেখি তো, যে কোথায় প্রবেশ করো এই নগরীতে, তোমরা খাও যেভাবে, এবং প্রবেশ করো দরজায়, এই যে সুজাদান মানে কি হাদিস থেকে একটু বুঝা। দরজা থেকে ঢোকার সময় কিভাবে সেজদা দেয়, এইটা আমি শিখতে পারলে 12 4-এর উত্তরটা আমি ক্লিয়ার করে দিতে পারবো। নাইলে আমার কাছে উত্তর নাই। যদি এইটা সে হাদিস থেকে ক্লিয়ার করতে পারে দরজা দিয়ে ঢোকার সময় মানুষ সেজদা দেয় কিভাবে, হ্যাঁ, এইটা ক্লিয়ার করলে উত্তর পাবো। আর যদি সে উত্তর না দেয়, খগনামি করলে তারে লাথি দেন, আমারও লাথি দেন, ব্যাক স্টেজ দিয়ে দেন, আমি চলে যাবো যদি উত্তর ঠিক মতো না দেয়। তার মানে আপনার উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি একটা প্রশ্ন করলেন যে এই প্রশ্নের উত্তরে আপনার আমি উত্তর দেওয়ার ক্ষেত্রে একটা পাল্টাই দিছি। হ্যাঁ, পাল্টা আমি একটা দিছি। হ্যাঁ, তো এটার মধ্যে লুকানো আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। নাওয়াজ ভাইয়ের কথা হইলো যে নাওয়াজ ভাইয়ের কথাটা হইলো যে মাহবুব ভাই আপনাকে একটু বুঝাই দেই যে নাওয়াজ ভাইয়ের কথাটা হলো যে তিনি প্রশ্ন করছেন, সেই প্রশ্নের ভিতরেই উত্তর লুকায় আছে। তো আপনি সেই প্রশ্নের উত্তরটা দিলেই আর কি সেই উত্তরটা আইসা পড়বে। তো তার এইটা হইলো যে দরজা দিয়ে ঢোকার সময় কিভাবে সিজদা দেওয়া যায়, এটা হলো তার প্রশ্ন।
এই প্রশ্নের উত্তরেই আরকি উত্তরটা আছে। তো মাহবুব ভাই আপনি এটার উত্তরটা যদি দেন তাহলে বড় ভালো হয় আরকি। সূরা বাকারার ৫৮ নম্বর আয়াত। সে হাদিস ব্যাখ্যা যে কোনো জায়গায় আনতে পারে। সে যদি ব্যাখ্যা দেয় না এখানে দরজাটা ছিল ৪ ফুটালা দরজা, মানুষ ছিল ৭ ফুটালা লম্বা, তাই মাথা নত করা হয়েছে, আমি মাইনে নেবো, সমস্যা নেই, ব্যাখ্যায় আনতে হবে, তাফসীর করে ব্যাখ্যা বা হাদিস আনতে হবে। ভাই আমার দরজা ৭ ফুট, আমি দেখা গেল ৫ ফুট ৭ ইঞ্চি বা ৮ ইঞ্চি লম্বা, আমার মাথা নত হইতে হবে কেন? এখানে আল্লাহ কি বুঝাইলো? হাদিস থেকে বুঝাক, তাহলে ওই উত্তরটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে আসলে কি বুঝাইছে। মাহবুব ভাইয়ের মনে হয় প্রবলেম, ওই নেটওয়ার্ক প্রবলেম। মাহবুব ভাই আসুক, দেখেন কি করে আমি জানি না। উনি নিয়ে আইছে স্বপ্নে একটা সেজদা দেখছে। আরে ভাই কি বলবো বলেন, সেজদা মানে তারা মনে কি রাখে জানেন? ওই মাথা লুটাই পরে। আরে বাবা, শিয়ারা তো তোমাদের থেকে ভালো সেজদা দেয়, একটা মাটির চাকতি বানাইয়া বা কাঠ দিয়ে আপনার জমিনে কোনো ফ্লোরে সেজদা দেয় না, তাহলে ওরা আরো ভালো সেজদা দিচ্ছে না? হ্যাঁ, বলেন না কি বলবো আর কোন এই বিষয়গুলা। ভাই। উনি তো আপনাকে বলতেছে সন্দীপ ভাই, সন্দীপ ভাই আপনাকে আমাকে খাইতে বলছে। এখন আমি কাঁটা চামচ দিয়ে খাই, লাঠি দিয়ে চায়নারা কি সুন্দর ভাত খায়, আমরা তো উঠাইতেও পারবো না, লাঠি দিয়ে সব খাই ফেলে। কাঁটা চামচ খাই, চামচ দিয়ে খাই, হাত দিয়ে খাই, পা দিয়ে খাই, যার হাত নাই সে পা দিয়েও খায়, ভাই পাইপ দিয়েও খায়, অসুস্থ হলে নাকের মধ্যে পাইপ দিয়ে পেটে। মেইন হচ্ছে আপনার খাওয়া। এখন কেউ যদি বলে আপনার হাত দিয়েই খাইতে হবে, না হলে আপনি শেষ জাহান্নামে যাবেন, ওই খগেনরে ডাইকে নিয়ে আসেন, ওর কাছ থেকে আমি ফতোয়া শিখবো। এগুলো ফাজলামি করলে হবে? সেটাই তো বলি, এইটার এই কথা বুঝতে মানুষের এত কঠিন কেন আমি বুঝি না। আল্লাহ হালাল খাবার খাইতে বলছেন, এটা শরীয়ত। আল্লাহর হালাল খাবার আমরা খামু, এন্ড কিভাবে খামু সেটা তো আমাদের ব্যাপার, সেটা তো আল্লাহ শিখাই দিব না। এখন আমি জি আমি দেখেন, আপনার কিভাবে হালাল খামু? উঠাইছেন, আবার দেখেন একটুখানি বলি, ওই সেই ভাই মানে চলে গেছে সেজদা নিয়ে আপনাকে দেখাইছে মুসা নবীর সেজদা। ওইখানে মুসা নবীর সেজদা দিচ্ছে এমন কোন আয়াত না, একটু বের করেন আবার একটু কষ্ট করে। সাতের মনে হয় আমি দেখলাম ১১৯ সাতের, দেখেন তো। হুম, তারা যে উল্টাপাল্টা ব্যাখ্যা করে, মানুষের সেজদা দিছে, কোথায় বলা মানুষের সেজদা? আবারও বলছি, দরজা দিয়ে ঢোকা মানে কি দরজাকে সেজদা দেওয়া? এগুলো তো সাতের মিলাইতে হবে। সাতের ১১৯। হ্যাঁ, আর জুলফিকার ভাই এগুলো বলেন না, বাচ্চা মানুষের মতো, পারলে আইসে কথা বলেন। হ্যাঁ, ১১৯ তো। তাই সেখানে তারা পরাজিত হলো এবং লাঞ্ছিত হয়ে গেল। আর জাদুকররা সিজদায় পড়ে আচ্ছা, গেল। সেজদা এখানে কি অনুবাদ করছে? হ্যাঁ ১৯ না ২০ থেকে, ও ২০। তারা নত হয়ে গেল, মানে জাদুকররা নত, এখানে নত লেখছে, আমরা সেজদা মানিও নত বলি। এইখানে মানে তারা কি বলে এটারে, দেখো এইটাই নেন, সমস্যা নেই, সেজদায় নত হয়েছে এটা অনুবাদ করছে, কিন্তু এখানে আরবিটা দেখতে হবে, অন্য অনুবাদও হয়, বুঝছেন হুম, সঞ্জিত ভাই? ওই আরবিটার অর্থ প্রথমেই যে অনেক কিছু হয়, তারা ধরেন ফেলে নিজেদেরকে নিক্ষেপ করলো সেজদার দিক, এরকম অনুবাদ হয়, হুম, বুঝছেন? নিক্ষেপ করা হুম। আরবি বা এরকম আছে, তারা নিজেদেরকে নিক্ষেপ করলো সেজদার দিক। এরপরে আয়াত পড়েন, দেখেন কি বলছে। হ্যাঁ, মুসা ও হারুনের রবের প্রতি। কারণ নিক্ষেপ করলো মুসা হারুনের রবের প্রতি নিক্ষেপ করলো, বিষয়টাই। এখন যদি আচ্ছা, কোনো তারা আউলিয়া বা দরবেশ, তারা বলল আমরা দরবেশের দল ঈশ্বরের এসে, রবের প্রতি ঈমান আনলাম। না, এখানে হ্যাঁ ঈমানের কথা আসছে। এই যে আর জাদুকররা সিজদায় পড়ে গেল। তারা বলল আমরা সকল সৃষ্টির রবের প্রতি ঈমান আনলাম। মুসা ও হারুনের রবের প্রতি। হ্যাঁ, তাহলে রবের সেজদাটা তো প্রতি। আল্লাহর উদ্দেশ্যেই দিছে। হ্যাঁ, সেজদাটা আল্লাহর আল্লাহর উদ্দেশ্যে। এখন তারা যে মাজারে যে একটা মানুষের সামনে নিয়ে ওর মাধ্যমে চাচ্ছে, এটা তো মানুষের উদ্দেশ্যে ফার্স্ট টাইম দিচ্ছে। প্রথমে তো উদ্দেশ্য মানুষের উদ্দেশ্যে দেওয়া, হ্যাঁ, সেটা হ্যাঁ, আল্লাহর হ্যাঁ। উদ্দেশ্যে দিচ্ছে না। এখন মুসা নবীর সামনে হুম। যদি কেউ এরকম সেজদা দিয়ে পরে আল্লাহর উদ্দেশ্যে দেয়, সেটা ব্যতিক্রম, কিন্তু মুসা নবীর কি সেজদা দিচ্ছে নাকি সেটা প্রমাণ করুক। কিন্তু তারা তো মানুষকে সেজদা দিচ্ছে, একটা মৃত লোক। সে এমন কোন উলিয়া উলিয়া দরবেশও ছিল না, হয়তো সে একজন মানে পুলিশ ছিল বা এলাকার বাজে লোক, এরকম আছে রেকর্ড আমার দেখা। এখন মাজার বানাইছে, 40টা টাইটেল দিছে, খানজা, চিস্তি, অমুক সমুক, হযরত, মাওলানা, কিন্তু সে একজন এলাকার বাজে লোক ছিল, এরকম রেকর্ড হুম, অসংখ্য আছে। জীবনকালে বাস দিছে মানুষের, তারে এখন মাজার বানাই ফেলছে। তার ভক্তরা পৃথিবী দূর দূর থেকে আসে, আইসে জমি দেয়, টাকা দেয়। কি রে ভাই, হুম, হ্যাঁ এগুলা কি? তার ঘরের মধ্যে আস্তে আস্তে মানায়, আস্তে আস্তে কিভাবে হয়, একটু মানে বাঁধায়, বাঁধানোর পর একটু ঘরের মধ্যে ফ্যান লাগায়, ফ্যান লাগানোর পর টাকা পয়সা বেশি এসি লাগায়, টাইলস করে। এগুলো কি? তার আবার বংশধররা মরলেও ওই বংশধর গুলোরও পাশে কবর দেওয়া শুরু করে। এগুলো কি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? তা এইগুলা করা, এইগুলা সেজদা আপনারা কোথায় দিয়ে দেখা ওই যাবে? যে মানুষকে সেজদা দিতে বলছে কোথায়? এইটা দেখাবে এসে মানুষকে সেজদা দিতে। আমরা দেখাইছি ইউসুফ নবীরটা মানুষকে সেজদা না, এই লাহু একটা আরবি আছে, মানে আল্লাহর দিকে সেজদা দিছে। আর আমরা এখানেও দেখতেছি ঈমান আনলো, আল্লাহর প্রতি সেজদা দিছে এভারেজ। মুসা সেটা বলেন হারুনের যে প্রতি, হারুনের রবের প্রতি সেজদা দিছে। হ্যাঁ সেখানে লাহু দ্বারা যে বুঝাচ্ছে আল্লাহর প্রতি সিজদা বুঝাচ্ছে, এই জিনিসটা প্রমাণ করতে আরো কিছু আমাদেরকে কঠিন শক্ত কোনো দিতে হবে, বুঝছেন? কারণ এই জিনিসটা হ্যাঁ, আয়াত এই আনেন, ইয়ারে সমস্যা নাই, এটা খুঁজেন, আয়াত খুঁজেন। ওই নজরুল ভাই কোনোভাবেই মানতে চাইলো না যে সেখানে আল্লাহকে সিজদার জি কথা বলছে, বলেন। বুঝছেন? আর আমার আমার এটা কথাটা শব্দ হইলো যে শব্দ আবার অনুবাদ দেখেন, আমারও দেখা, আবার দেখবো, সমস্যা নাই। আপনার নেট খারাপ মনে হয়। হ্যাঁ, অনেকক্ষণ পরে যাইতেছে হয়তো কথা। কিন্তু আমার কথাটা হলো যে এই যে সূরা ২২ এর মানে সূরা আল হজ্জের যে ১৮ নম্বর আয়াত, আল্লাহ এখানে বললেন যে তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, অর্থাৎ সবকিছু উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর, এন্ড প্লেস যেটার মধ্যে রটে থাকে। প্লেস কোনো ম্যাটার করে না। কোন জায়গায়, কোন স্থানে সেটা ম্যাটার করে না। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে সিজদার উদ্দেশ্যে। তার মানে যদি সেখানে সবাই ইউসুফ নবীকে
সিজদা দেয়, তাহলে তো এই আয়াতগুলো ভায়োলেশন হয়। উদ্দেশ্যটা তো আল্লাহর প্রতি থাকতে হবে। মানে এক সৃষ্টি আর এক সৃষ্টিরে আপনি কথা বোঝেন না, সব আল্লাহর উদ্দেশ্যে দিচ্ছে, কিন্তু এক সৃষ্টি আর এক সৃষ্টির সেজদা দিলে এখন এই সেজদা তো মানে ওইটা না, তার উপরে কথা বলে না, এইটা তো অন্য আর একটা সেজদা, দরজা দিয়ে ঢোকা একটা সেজদা, আপনার এইটা তো বুঝতে হবে। ইউসুফ নবী যদি স্বপ্ন দেখে তারকারা যে কাউকাবান বা এই যে নক্ষত্র সেজদা দেয়, ভাই আমি তো একটু আগে আপনার বলে গেছি, এগুলো তো আমাদের কাজেই নিয়োজিত, আমাদের দায়িত্বপ্রাপ্ত আছে না। আচ্ছা পুলিশ কি হ্যাঁ, আপনারা আমার সেজদা দিচ্ছে না, আমাদের উপরে ধরা না, কিন্তু বাংলাদেশের পুলিশ তো এটা করতেছে না। আমি আমি কিন্তু আমার বাসা দেখাশোনা করতে হবে, আমি একজন কেয়ারটেকার রাখলাম, ধরা কে? কেয়ারটেকার ধরা না? কিন্তু পুলিশ তো এই এরকম একটা কথাটা কেয়ারটেকার। কিন্তু হ্যাঁ আপনার এই কথাটার এখানে কি হবে যে ওই যে ৪ নাম্বার আয়াতে যে ওই যে আপনার ইউসুফ আলাইহিস সালাম যে তার পিতাকে বললেন যে আমি স্বপ্নে দেখছি যে আমাকে এই যে চন্দ্র সূর্য এরা মিলে আমাকে সিজদা করতেছে। দেখেন ১০০ নাম্বার আয়াতে সমস্যা কিন্তু কথা। তিনি এটাই বলতেছেন। তিনি ১০০ নাম্বার আয়াতে দেখেন কি বলতেছেন যে হে আমার পিতা, এই হলো আমার ইতিপূর্বের স্বপ্নের ব্যাখ্যা। ওই যে স্বপ্নটা দেখছিল ওই স্বপ্নের ব্যাখ্যা হইলো এইটা। হ্যাঁ না, ওই স্বপ্নে তো তাকে সিজদা দিছে, মানে ইউসুফ নবীকে সিজদা দিছে। তাহলে এইখানে আল্লাহকে সিজদা দেওয়ার ব্যাপারটা কিভাবে ধরবেন? আরে ভাই এখন অন্য সেন্স ওইটা আমি কথা বলি, এখন যদি ব্যাখ্যা যদি চেঞ্জ করেন, আর জুলফিকার সাহেব আপনি পিছনে না বসে এসে কি কি উল্টা বলছি পাল্লা এসে বলেন, এগুলো করেন না, এগুলো হলো যে রাস্তাঘাটের মানুষের, হ্যাঁ রাস্তাঘাটের মানুষের স্বভাব। আচ্ছা যাই হোক, কি বলছেন এখন শেষ দেয়, এখন আপনি যদি বলেন, এখন এইখানে ধরেন ব্যাখ্যা দুইয়ে যাইতে হবে বাঁচার জন্য না, কেউ যদি আমাকে ফল্ট ধরে ব্যাখ্যা তো আরেকটা রেডি, একটা হলো খিররু সেজদা আর একটা হলো শুধু সেজদা। খিররু সেজদাটা আমরা কোরআনে যেতে তত জায়গায় পাইছি আল্লাহর উদ্দেশ্যে দিচ্ছে, কিন্তু খালি সেজদা আপনি দরজা দিয়ে ঢোকার সময় দিতে পারেন, এইটা হলো সেকেন্ড ব্যাখ্যা। শোনেন, দুইটাই অ্যাপ্লাই যোগ্য, এখন যেটা বেটার মানে আমার কাছে সমাধান আছে, আমি কেন দুইটা ধরেন বলতেছি। একটা সেজদা দরজা দিয়ে ঢোকা যায়, কথা বুঝেন, আসমান জমিনের সব সেজদা দেওয়া আছে। খিররু সেজদাটা কোরআনে যত পাবেন সব আল্লাহর উদ্দেশ্যে দিছে, ইবলিসে আদমের সেজদা দিছে। এইখানে আপনি যদি ধরেন মুসা নবীর এই ফেরাউনের মানে কি এই ফেরাউনের জাদুকররা মুসা নবীরে দিছে, তাতেও সমস্যা নাই, কারণ কি হাইর মানছে, জাদুটো নয় হাইর মেরে গেছে, এখন তো তার কাছে নত এমনিতেই স্যালেন্ডার, এমনি মাথা নত হয়ে গেছে, চোখ নিচু, কথা বুঝছেন। আর ইউসুফ নবীর ভাইরাও বাস জীবনে অনেক বাস দিছে, ভাইয়ের ছোটবেলা দিয়ে বাস দিছে, ক্ষতি করছে, শেষে এসে কট হয়ে গেছে, শেষ সময় এসে দেখছে আরে আর কি করছি, যারে কট দিছি সে এখন আমাদের থেকে মোরল, সে ক্ষমতা পেয়ে গেছে রাষ্ট্রের, হ্যাঁ আমরা ধরা দিছে, তার কাছে নত ধরা হয়ে গেছে কট, কথা বুঝেন না। এই হলো সেকেন্ড, এটা হলো বেটার, এটা হলো বেটার। তাই এটা আমি বলতে চাইছিলাম না, কারণ এইটা সেজদায় গেল, খিরু সেজদা কি খালি সেজদা কি এটা দেখাইতে হবে, কারণ যে আল্লাহও রব, কথা আমি বুঝেন, আবার মানুষও রব, এক গেল আমি আল্লাহও রব আমি মানুষও এটাই রব। মনে করি হ্যাঁ যে সিজদা সবটার বেলায় সবটা খাটবো না, আমি ওইটাই মনে করি। কারণ শুধু সিজদা এটা ইন জেনারেল শব্দ, ইন জেনারেল। ওই যে যেমন ইয়ের শব্দটা আছে সাওমের ব্যাপারটা, সাওমের সিয়ামের ভিডিওতে আমি বলছিলাম যে সূরা মারিয়মের যে 26 নম্বর আয়াতের যে সাওমের ব্যাপারটা, যে আমি কথা বলা থেকে বিরত থাকবো, এই সাওম শব্দটা ইন জেনারেল, এটা নির্দিষ্ট সাওম বোঝায় না, আলিফ লাম না শেষে। এটা হলো ইন জেনারেল, ওইটাই। মানে আমি এখন দেখেন আমি কোনো কিছু থেকে বিরত থাকবো। এখন আমি বললাম যে ভাই নওয়াজ ভাই আমি আপনার থেকে বিরত থাকবো, নওয়াজ ভাই আমি আপনার থেকে সিয়াম পালন করবো, আপনার থেকে বিরত থাকবো, তার মানে আমি সিয়াম শব্দটা কথা এই এইটাই নয় যে ব্যবহার, আমি এইটাই ব্যবহার। আল্লাহর বিধানটা দিতেছি, হ্যাঁ বল, আল্লাহর বিধানের সিয়ামটা পালন মুসা করতেছি, নবীর রব দেখেন, আমি আপনার মুসা থেকে বিরত থাকবো। আল্লাহ হইলো আল আলাম বা আলামিন রব, যেটা বলে ওই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শেষে আমরা বলি না আল আলাম, আল্লাহ হইলো বিশ্বের রব, কথা বুঝেন, বিশ্বের প্রতিপালক, খাবার হ্যাঁ, দাবার সব দেয়। ফেরাউনও ছিল মুসা নবীর রব। এখন ফেরাউন হ্যাঁ, অবাক হচ্ছে, আরে তোমার আবার রব কে? আমি তোমার রব, তোমার ছোটবেলা দিয়ে লালন পালন করে খাওয়ান দিছি, তোমার আবার রব কেটা গেল। আবার ইউসুফ নবীও বলতেছে, দেখেন এটা মুসা নবী গেল, ইউসুফ নবী আবারও বলছি, একটু আগে বলতেছিলাম, ইউসুফ নবী দেখবেন জেল থেকে বার হওয়ার পর বলছে তুমি তোমার রবের কাছে যাবা, কারণ ওইখানে যে চাকর ও খাওয়ান না দিল, তোর খাওয়ান বন্ধ আপাতত, এই রব সেই রব না। তা কোরআনে এরকম শব্দের ব্যবহার আছে, আল্লাহ নিজেরও মাওলা বলছে, আবার মানুষও উলিয়া উলিয়া মাওলা হইতে পারে, বিষয়টা এরকম, অভিভাবক হইতে পারে, পারে না, আল্লাহ হ্যাঁ, নিজেও উলিয়া উলিয়া, হ্যাঁ, মানুষও উলিয়া উলিয়া হইতে পারে, অভিভাবক হইতে পারে। এখন শব্দের কিছু হ্যাঁ, ব্যবহার আছে, বুঝছেন। ওগুলো সত্য কথা এখন না, সেজদা ওগুলো দেখাইতে সত্য গেলে কথা আমি না। প্রথমটা ধরেন, হ্যাঁ আমি সেজদা প্রথমে যেটা বলছি আল্লাহর উদ্দেশ্যে, ওইটা আসলে অতটা না, হ্যাঁ যেহেতু কেউ কমপ্লেন দিতে পারে না। সেকেন্ড হলো এইটা, একটা খালি সেজদা, একটা খিররু সেজদা। খিররু সেজদা আল্লাহর উদ্দেশ্য হবে, কারণ মাথা লুটাই পরে মাটির সাথে দিয়ে কোনো মানুষকে দেওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ না, এইটা সরাসরি আল্লাহকে দেয়। কিন্তু সে ধরা খেয়ে গেলে, কট হয়ে গেলেই সে আস্তে ওই লোকের সামনে মাথা নিচু করে ফেলবে, চোখটা নিচু করবে, আর মাথা মোটাগিরি করবে না, তর্ক বিতর্ক করবে না, যে সে তো স্যালার, সে ধরেন চুপ হয়ে গেছে। ধরেন আপনাদের এই যে জুলফিকার ভাই কমেন্ট করে, ওই যে আপনার লাইভে আসছিল না, সে মানুষকে মুসলিম বলে না, মুসলিম বলে না, তার আয়াত ধরাই দিছে, সে কিন্তু কট হইছে, সে কিন্তু ওই দিন নমনীয় ছিল, খেয়াল আছে, সে কিন্তু আর কোনো অ্যান্সার দিতে পারে নাই। এইটাই সেজদা, এইটাই অনকাইন্ড সেজদা, কারণ সে তার ভুলটা ওই সময় একটু বুঝতে পারছে, পরে আবার এসে দেখবেন মাথা মোটাগিরি করে, অপব্যাখ্যাটা নিয়ে এসে। কারণ আল্লাহ দাবি করতেছে ইমান না আনলেও সে মুসলিম হয়, কিন্তু তারা বলতেছে না মুসলিম হয় না, আল্লাহর থেকে বেশি বুঝতেছে সংজ্ঞা। আপনি চিন্তা করছেন, ইয়েস, এখন আপনি কি বলবেন? কারণ মুসলিমের সংজ্ঞাটাই তো সে জানে না, আমার কারণ আল্লাহর কাছে সিজদা সবার
রুহুর জগৎ থেকে আমরা সবাই মুসলিম হয়ে আসছি। আমরা পৃথিবীতে এসে চাকচিক্যের কারণে আমরা মুসলিম লেবাসটা চেঞ্জ হচ্ছে। কেউ হয়তো ইহুদি দাবি করতে শিরক করতেছি, কেউ মুশরিক হচ্ছি, কেউ হিন্দু হচ্ছি, কিন্তু আমরা পক্ষান্তরে এক আল্লাহকে মানি। নাস্তিকদের মনের মধ্যে একটা আছে যে একজন স্রষ্টা আছে, কিন্তু তারা কেন খগনামি করতেছে মার্কেটে, এটা বারবার বলি, খগনামি করতেছে এদের কালচারের কারণে। এরা নবীরে বিম্বং দেখাচ্ছে হাদিসে, কোরআন দিয়েও তারা মিলাই দিতে পারতেছে না, তারা কনফিউজড হয়ে গেছে, তারা ধর্মান্ধ হইতে পারতেছে না। কারণ কি, আপনি দেখেন একটা আহজাবের 52 নম্বর আয়াত আছে, নবী তুমি এখন থেকে আর বিয়ে করবা না, কথা বুঝেন, এখন থেকে আর তোমার বিয়ে করবা না, আর বদলও করতে পারেন, এরকম একটা আয়াত আছে 33-এর 52-তে দেখবেন। কিন্তু তাদের ইতিহাসে দেখা যাচ্ছে নবী এরপর অনেক বিয়ে করছে। এখন আপনি কি বলবেন? তাহলে তো পুরোই সাংঘর্ষিক। তাদের ইতিহাস, হাদিস, শানে নজুল, তারপরে সবকিছুতে তাফসিরে দেখা যাচ্ছে নবী ওই আয়াত নাজিল হওয়ার পর আরো বিয়ে করছে, কিন্তু আল্লাহর কমান্ড তাহলে সেই মানে নাই। এখন কি বলবেন? তাহলে এইগুলো তো ভাই যে কোনো কেউ বললে সংশয় হবে। হবেই, সংশয় হবেই। না ওটাই আমার সিজদার ব্যাপারে যেটা না, সিজদার ব্যাপারে আমি আগে থেকেই এটাই পালি যে সিজদা এখানে সবসময় এক সিজদা খাটবে না। আল্লাহর ব্যাপারে সিজদা যেটা সেটা আলাদা আলাদা সিস্টেম। সেটা আমাদের ইবাদতের আল্লাহর উদ্দেশ্যে সিজদা সেটা আলাদা। ওই যে আপনি আরবিতেই বললেন যে খিররু সিজদা। আমি আরবিটা জানতাম না, কিন্তু আপনার কাছ থেকে জানলাম। কিন্তু আমার এটাই ছিল যে ইন জেনারেল সিজদা বা নত হওয়া বা মান্য করার ব্যাপারটা কিরুটা এটা ইন দেখাই দেন, জেনারেল কিরুটা আছে, আমি ব্যবহার করতে পারি। কিরুটা 17 দেখানো না লাগবে না। 110 এ আছে, বের করেন তো। ওইটা আছে বের 17 করতেছি। 110 না 7 আমি এ আছে, দেখেন তো আমি একটু বের করেন। 7 এ মনে হয় না, আমার খেয়াল আমিও নেই, 107 এ মনে এটাই হয়। মনে করি যে এগুলা ইন জেনারেল শব্দ। এগুলা কোনোই না। শব্দ বুঝতে হবে। এখন ব্যাপার হইছে যে যেরকম বুঝে এরকম বলতে চাইতেছিলাম, এখন সে তো ওইটা বলতে ওইটা না, এখন মেলে না অনেক কিছু, ঠিক আছে, যাই হোক। এখন এখন সেজদা কাফের মানে ওই খিরু সেজদা আপনি পাবেন না কাফের শব্দ মানুষের দ্বারা বেলায়। হ্যাঁ, দেখেন এই যে কাফের শব্দ দ্বারা করা হইতো। আপনার ওই যে যারা কিনা কৃষকরা বীজ বপন করতো মাটিতে, তাদেরকে কাফের বলা হইতো। কাফারা শব্দ ব্যবহার করা হইতো। তাহলে এই যে শব্দটা ব্যবহার করা হইতো, এটা তো ইন জেনারেল শব্দ। এখন তাই বলে এই নয় তো যে যারা মাটিতে বীজ রোপণ করে তারা আল্লাহর দৃষ্টিতে কাফের। ওই দৃষ্টিতে তো কাফের শব্দটা এখানে খাটবে না। না না, তাই কাফের না? ধরেন আমি তিনটা, যেহেতু কাফের উঠাইছেন ওইটা বের করতে 3টা ধরেন আমি কাফের এক্সাম্পল দিই। যারা আল্লাহর আয়াত বিশ্বাস করে না তারা কাফের, অবিশ্বাসী, প্রথম কথা। হ্যাঁ, হ্যাঁ, ফেরাউনের দৃষ্টিতে মুসা নবী কাফের, এখানে কিন্তু অস্বীকারী না, এখানে অকৃতজ্ঞ। হ্যাঁ, একই জিনিস হ্যাঁ, আপনি দেখবেন, সমর্থক শব্দ অকৃতজ্ঞ। মুসা নবী অকৃতজ্ঞগিরি করছে, ফেরাউন দেখতেছে, তার খায়ে তার কথা শুনে না। এইখানেও মুসা নবীরে বলতেছে তুমি কাফের, ফেরাউন বলতেছে আচ্ছা গেল। হুম, আপনি তাগুত থেকে, মূর্তি পূজা থেকে দূরে থাকবেন, আপনিও কাফের, আমিও কাফের। কোন কাফের? হুম, আমরা তাগুদ অবিশ্বাসকারী, বুঝছেন? এই কোরআনে আয়াতে আছে, এটা দেখবেন। যারা তাগুদ, মূর্তি পূজা এগুলা থেকে দূরে থাকে তারাও কাফের। কাদের কাফের? হুম, ওদের দৃষ্টিতে আমরা কাফের। কেন তোরা মূর্তি পূজা করিস না, এটাও কোরআনে বলা আছে। কাফের ভাই শব্দের ব্যবহার আছে, প্রত্যেকটা শব্দ। এর জন্যই বলছে যারা অনুবাদ করবে, এই যে যারা কথা বলতেছে, শব্দের ব্যবহার না হলে ভাই তাদের সাথে তো কথা বলে আগাইতে পারবো না। মাত্র ওই ভাই যেমন ছিল, আমি চেঞ্জ ওইভাবে হয়ে কথা অর্থ চেঞ্জ বলতেছিলাম। হয়ে যাবে। হ্যাঁ, সেটা অর্থ বললাম যে চেঞ্জ হইলেও পাত্র সমর্থক চেঞ্জ থাকবে, হয়ে কাছাকাছি অর্থ চেঞ্জ থাকবে, হয়ে যাবে। সমর্থক থাকবে, কাছাকাছি হ্যাঁ, হ্যাঁ। কাছাকাছি থাকবে। আমি ওরই বললাম যে ওই কেউ যদি ওই যে মাটির নিচে বীজ বপন করে তারা সে তো আর আল্লাহর দৃষ্টিতে কাফের না, কিন্তু তাকে তো কাফের বলে ডাকা হইতো, কারণ সে ঢেকে রাখতো, সে বীজ বপন করতো। তাহলে এই যে বিষয়টা, এই যে কাফের শব্দটা তো ইন জেনারেল, সেখানে সেটাকে বোঝাচ্ছে। তেমনি এই যে সিজদা শব্দটা মানুষের ক্ষেত্রে হোক, কাউকে মান্য করলাম, তার ক্ষেত্রেও সিজদা শব্দ ব্যবহার হইতে পারে। কিন্তু একান্ত যেটা আল্লাহর ক্ষেত্রে সিজদা, ওই যে খিরুর সিজদার কথা বললেন, সেটা হইলো ইবাদতের সিজদা, সেটা আলাদা। যাক, কত এখন নম্বর মলম আয়াতে ধরেন বললেন? বা সঞ্জিত ভাই, আমি তো এগুলো নিয়ে আপনারাও কথা বলছেন কতদিন জানি না, আপনি বয়সে ছোট। এখন অ্যান্সার তো 2-3 ধরনের রেডি, বোঝেন না? কারে কোন মলম দিতে হবে আগে তো বুঝতে হবে। হ্যাঁ, অ্যাকুরেট মলম দিলেও বুঝবে কিনা। অ্যাকুরেট মলম দিতে গেলে তো শব্দের অনেক আগে প্যাটার্নে যাইতে হবে, জিরো থেকে, বোঝেন না? তারা তো দেখতেছে খালি সেজদা মানে সেজদা। আরে সেজদা তো সবাই মানুষেরও দেওয়া যায়, তার দিয়েই আমি কবরের সামনেও সেজদা দিই। হ্যাঁ, আর হাদিসপন্থী তো মসজিদের মতো নবীর কবরে বানাইয়াই ফেলছে। রাসূল তো আশঙ্কা করছিল আমি মারা যাওয়ার পর ইহুদি নাসারা তাদের নবীর কবর মসজিদের মতো বানাইছে, আমার কবরও বানাবে। আমরা তো দেখতেছি বানাই ফেলছে। তারা তো ওই হাদিস মানে না। তারা দাবি করে কি নবীর লাশ নাকি চুরি হইতেছিল, চুরি হওয়ার কারণে বান্দাই ফেলছে, বুঝছেন? তো এবার তাদের আবার অনেক বলে হাদিসে যে আছে যে রাসূলদের লাশ পচে নবীর না, লাশ চুরি হওয়ার রাসূলদের লাশ পচে না। হ্যাঁ, কবরে সুফি বলেন। বাদারা বলে তিনি কবরে জীবিত আছেন। তারা জীবিত থাকে, কোরআনে আছে। এই জীবিত সেই মানুষকে একটা সান্ত্বনা দিছে যে তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তারা জীবিত, রিজিক প্রাপ্ত। হ্যাঁ, রিজিক প্রাপ্ত কোথায়? এইখানে? আরে ভাই, এত শান্ত, তা জীবিত হলে কোথায়? তাহলে তো আমি দেখি না। তারা তাদের কবরে জগতে। সবাই রাখলাম, সে বলে জীবিত। আরে বাবা, এগুলো তো বুঝতে হবে সাহিত্যিক ভাষা। হুম। হ্যাঁ, এখন কবরে নবীদের লাশ পড়ে না, জান্দা থাকে, জেন্দা না কি বলে, আমি জ্যান্ত। হ্যাঁ, হ্যাঁ, এখন কি বলে রে ভাই, আমার মাথায় কাজ করে না। খুইদা দেখলে বোঝা মানুষ যাবো। নাকি লাশ পচে না? মাটির তলে খুইদা লাশ দেখলে পচে না, বোঝা আমরা যাবো। মাঝে মধ্যে অনেক লাশ দেখি। হ্যাঁ, খোঁজা যাবে। মানুষ আমরা দেখি অনেক লাশ পচে না, 1-2 বছর পরও ঠিক থাকে। মানে পচে বলতে নরম টরম হয়ে মোটামুটি পচে যায়, ওই ইর মতো, মমির মতো হয়। কেন? ওইখানে আর্দ্রতার আছে, ওইখানে পোকামাকড়, মানে শক্ত এঁটেল মাটি, এই কারণে কাপড়টা এত টেট্টনের, এটা পচে না। অনেক কিছুর কারণে এই জিনিস লাশটা পচতেছে না। আসলেই কি ভাই এটা সম্ভব, লাশ পচবে না? হ্যাঁ, না। যাই হোক, ওগুলো বাদ দেন। তো আজকের এই আলোচনা
আলোচনা কিন্তু দারুণ ক্লিয়ার হইলো এই বিষয়টা। আমার অনেক কিছু ক্লিয়ার হইলো, অনেক কিছু মিসিং ছিল। তবে ক্লিয়ার হয়ে গেল আপনার সাথে আলোচনা করে। তো রায়হান, রবিন ভাই আছেন। আপনি কিছু বলবেন? না বললে আমরা আজকে লাইভ শেষ করে দিব। অনেকক্ষণ ধরে যাবত আছি। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। জি ভাইজান বলুন। কেমন আছেন ভাইরা? এই তো আলহামদুলিল্লাহ। এই যে নিজেরা একটু তর্কাতর্কি কইরে ডিসকাস করতেছিলাম। না ঠিক আছে। তর্কাতর্কি কে কি কইলো এটা দেখা লাভ। তর্কাতর্কি করা দরকার আছে। শিখতে হইলে তর্ক করতে হইব, বুঝতে হইব, আলোচনা করতে হইব, জ্ঞান অর্জন করতে হইলে এইভাবে ঠিক। হ্যাঁ, ভাই এই যে দেখেন আমি ২ জন একটা মিলে 22 স্টেজ নাম্বার চালায়, সুরা ২ জন 18 মিলেই নাম্বার আয়াতটা বুঝছেন? এই যে সাজদালে কথা হ্যাঁ, বলতেছেন আপনারা 22 নাম্বার সুরা 18 নাম্বার আয়াতটা বাই করেন। হ্যাঁ, হ্যাঁ, এই অর্থে যান, অনুবাদে যান। হ্যাঁ। তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকাবাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে। আবার অনেকের উপর শান্তি অবধারিত হয়ে গেছে। আল্লাহ যাকে অপমানিত করেন আর সম্মানদাতা কেউই নয়। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছে তাই দেখেন করেন। এই জায়গায় আল্লাহ কইতাছে কিন্তু যে তুমি কি দেখো না, মানে হুম, এরা যে জিনিসগুলোর নাম কইতাছে, আল্লাহ যে জিনিসগুলোর কথা বলতাছে এই জায়গায় এরা চেষ্টা করতেছে হুম, আর এগুলো দেখার মতো, বুঝছেন? হুম, ঠিক না? এই আয়াতে কিন্তু এরকম কিছু বুঝাইতেছে, তুমি কি দেখো না। কিন্তু আমরা হ্যাঁ, হ্যাঁ, নরমালি যে সেজদাটা মেনে নিই, আমরা কিন্তু হ্যাঁ, পাহাড়ে দেখি না এরকম করে সেজদা করতে, আসমান হুম। জমিনে কিন্তু এরকম সেজদা করতে দেখি না। আবার এখানে আপনি যে এখানে তারো শব্দটা একটু অন্যরকম। হ্যাঁ, তারো শব্দটা অন্যরকম। আপনার ওই যে সূরা ফিলেও আছে তারা তারো দেখেন শব্দটা। সন্দীপ ভাই, এইখানেও লাঘু শব্দ আছে, আল্লাহর জন্য সেজদা হবে। হ্যাঁ, কোনো মানুষকে সেজদা না, আল্লাহর জন্যই সেজদা হবে। কিন্তু তার কাছে আপনি নত হইতে পারেন, আপনি চিল্লা পাল্লা করে আগাইতে পারেন না, আপনি আপনার বুঝে শান্ত হয়ে গেছেন, এটা হলো অনকাইন সেজদা। কিন্তু সেটা হবে আল্লাহর জন্য। এখানেও লাঘু আছে, দেখেন শুরুতেই। হ্যাঁ, আছে, আছে। এই যে এখানে আছে। হ্যাঁ, না তাহলে এটা কি দাঁড়াইলো, কিন্তু মানটা কি দাঁড়াইলো কিন্তু যে তুমি কি দেখো না? তারা শব্দটা তারো শব্দটা এটা ওই যে আলাম তারার মধ্যেও আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওটা তো সূরা ফিলেও আছে তারো। মানে একটা দেখা, তারো মানে হলো একটা চোখের দেখা, ভেবে দেখা। একটা অন্তরের ভেবে দেখা। এই তারা মানে ভেবে দেখা, তারো মানে হলো অন্তরের মনে ভেবে হয়। দেখা। ভেবে দেখা তারো ওইটা মানে। অন্তরে ভেবে দেখা। তারো মানে চোখে দেখে না। এই তো এই অনুবাদ তো চেঞ্জ করছে। একসময় অনুবাদে ছিল তারা কি দেখে না, যে আসমান জমিন এক জায়গা ছিল, তারা পৃথক করে দিছে ফাটল ওইখানেও একসময় ছিল তারা কি দেখে না, ওইখানেও ভেবে দেখে না। দেখবো কিভাবে আমরা? ভেবে দেখা। এগুলা তারো শব্দটা যখন হবো তখন আর কি ভেবে দেখার দিকে ফোকাস করি। আর শুধু দেখার ব্যাপারে ওই যে আছে নারো শব্দ আছে, তাই না নওয়াজ ভাই? তাহলে লক্ষ্মী ভাই একটু কন্ত, তাহলে অনুবাদটা কি হইব, তাহলে প্রথম লাইনটা কি হইব তাহলে? এই যে তুমি কি ভেবে দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকাবাজি। অর্থাৎ এখানে তুমি কি দেখো না, না বলে আচ্ছা তুমি আচ্ছা কি ভেবে তাহলে দেখো না? হ্যাঁ, এই দেখা বলতে ওই ভেবে হ্যাঁ দেখার হ্যাঁ ভিতরে ফোকাস করতেছে তারোটা। মানে ভাবলে তারো বুঝতে বলতে পারবো যে ভেবে দেখা। পাহাড় মানে আশেপাশের মানুষ মন্ডলী এগুলি আমরা মান- চেষ্টা করে এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানুষ হ্যাঁ, ব্যতীত, হ্যাঁ। তারো মানুষ ব্যতীত আমাদের ভাবতে বলছে, মানুষ ব্যতীত সবাই সেজদারত আছে, আমরা খালি সেজদা নেই, এইটাই বুঝাচ্ছে এখানে। আমাদের ভাইবে জানি আমরাও সেজদা দেই, আল্লাহর কাছে জানি চুপ আবার তো থাকি। কিছু মানুষের মধ্যে তো কিছু আছে ভাই, আবার তো আরেকটার ভিতরে আছে তো যে এই যে মানুষদের মধ্যেও কিছু। যে হ্যাঁ, মানুষদের মধ্যেও কিছু আছে। এই যে দেখেন না, এই যে সূরা ফিলের ১ নম্বর আয়াতে আছে এই যে তারো শব্দটা। এই যে তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন ছিলেন না। তিনি কিভাবে দেখবেন? অর্থাৎ এখানে ভাইবে দেখার কথা বলতেছে। বুঝছেন? কি করেছি তিনি তো যে আসলে এখন হাতিটাতে এখানে অনুবাদে এই নিয়ে আবার আছে, আপনি ওই দেখা দেখেন হাতি নিয়ে আবার আর এক পেশাল। হাতি তো মক্কায় এখনো নয়, আগেও ছিল কিনা, এখন ওইটা কোন জায়গার কাহিনী, অনেক হিসাব। সেটাই। ওইগুলো পরের কথা। কিন্তু এই তারো শব্দ যে ভেবে দেখার ভিতরে ফোকাস করায় এটাই মূল কথা। ওটা এখন এআই বা এগুলো একটু আইডিয়া করলে আয়াতগুলো দেখলেই পাওয়া যায়। আমার লিস্ট করা ছিল, আমার অত খেয়াল নেই। তারা, আরা, নারা, এরকম কয়েকটা আমার আছে। কাছে আছে। নজর, এগুলো আমার সব কাছে দেখা। নজর মানে যেটা আমরা নজর করো না, দেখা। হ্যাঁ, হ্যাঁ।